সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন লেসন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। সর্বশেষ লেসনটা আমরা যেই জায়গা থেকে শেষ করেছিলাম, আজকের লেসনটাও আমরা সেই জায়গা থেকে শুরু করার চেষ্টা করব। তার পূর্বে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা কমেন্ট করে জানান যে আমার ডিভাইসের স্ক্রিনটা আসলে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েসগুলো একদম আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা। এরপরে আসলে আমি যেই মূল ক্লাস সেখানে যাব। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা যেমনটা আমরাই লক্ষ্য করছি আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন। এই জায়গাটিতে আপনারা একটা জিনিস যদি লক্ষ্য করেন, এই ব্যাপারটা আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করে নেই। সেটা হচ্ছে, আমি যেই কাজগুলো করি সেই কাজগুলো করতে গেলে দেখবেন আমার ডিভাইসটা একটু ল্যাগিশ ভাইব থাকে বা ডিভাইসে একটু ল্যাগ দেয়। অর্থাৎ আমি যদি কোনো সফটওয়্যার বা ফোল্ডার বা যে কোনো কিছু অন করতে যাই একটু টাইম নেয়, বা এইমাত্র আমি ড্র যে আছে সেই ড্র করছিলাম পেন থেকে, সেইটাও অনেক বেশি ল্যাগি ল্যাগি একটা ভাইব ছিল। এইটার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, আপনি যদি আমার ডিভাইসের কনফিগারেশনটা একটু দেখার চেষ্টা করেন, এটা কিন্তু একটা ইন্টেল কোরাই 3-র একটা প্রসেসর আছে, 8 GB র্যাম, অর্থাৎ খুবই লো কনফিগারেশনের একটা ডিভাইস। এখন আমি আসলে এই লো কনফিগারেশনের ডিভাইসটা এই মুহূর্তে কেন ব্যবহার করছি, কারণ আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই যেই সফটওয়্যারটা আমরা প্রথমে শেখা শুরু করেছি, এই যে অডাসিটি নামক সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা একটা খুবই লো কনফিগারেশনের ডিভাইস। যেই ধরনের ডিভাইস আসলে বর্তমান সময়ে পাওয়াই যায় না, এই ধরনের কনফিগারেশন থাকে না, এর থেকে একটু হলেও ভালো কনফিগারেশন থাকে, সেরকম একটা কনফিগারেশন ডিভাইস থেকে আমি যেহেতু আপনাদেরকে কাজ দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে কাস্ট করছি, স্ক্রিন এত কিছু করতে পারছি, সেই জায়গাটিতে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন যদি এর থেকে একটু হাই কনফিগারেশন ডিভাইসও আপনাদের হয়ে থাকে। ওকে, এখন দেখেন আপনার যে প্রশ্নটা তৈরি হয়, অর্থাৎ যে ভাইয়া আমরা কি আসলেই লো কনফিগারেশনের ডিভাইসের সাহায্যে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবো কিনা, বা আমার ডিভাইসের কনফিগারেশন অনেক লো, তাদের জন্য বলবো এইটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন এখানে আমি একটা রোড ম্যাপ দিয়ে দিই। আপনাদের যাদের ডিভাইসের কনফিগারেশন লো আছে, অর্থাৎ আপনাদের ডিভাইসটা খুব বেশি হাই না কনফিগারেশন, আমি এল দিয়েই ধরেন বুঝাই, এটাও ধরেন আপনার ডিভাইসের কনফিগারেশন অনেক লো, তাদের ক্ষেত্রে যেই কাজটা আপনারা করতে পারেন, আপনারা প্রথমত অডাসিটি ব্যবহার করতে পারেন ভয়েস ওভার এডিট করার জন্য, এবং বাকি যেই ভিডিও এডিটিংয়ের প্রসেসটা থাকে সেই পুরো প্রসেসটা হচ্ছে ক্যাপকাটের সাহায্যে করবেন। অর্থাৎ আমরা ক্যাপকাটের সাহায্যে হচ্ছে ভিডিও এডিটিংটা করব আমাদের যাদের ডিভাইসের কনফিগারেশন লো আছে, এবং অডিও এডিটিং করার ক্ষেত্রে অডাসিটিটা ব্যবহার করব। এটা হচ্ছে অডিও এডিটিং করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমরা খুব একটা লো কনফিগারেশনের ডিভাইসের সাহায্যেও আমাদের যে প্রয়োজন বা আমরা যে নিডটা ফুলফিল করতে চাচ্ছি সেই নিডটা খুব সহজে ফুলফিল করতে পারবো। এখন আমি আপনাদেরকে বেসিক কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে নিতে চাই, যেই প্রশ্নগুলো আসলে ক্লাস শেষে আসাটা অনেক বেশি অ্যানোয়িং, সেই জন্য আমি সেই প্রশ্নগুলোকে এই মুহূর্তে অ্যান্সার করে দিতে চাই। একটু লিখে নেই, ঠিক আছে, জিনিসটা তাহলে কিউট হবে। যাই হোক, আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে, আরও মাউস থেকে লিখার চেষ্টা করছি, এই জন্য বাজে হচ্ছে। যাই হোক, এটাকে আপনি অ্যানাউন্সমেন্ট বা অ্যান্সার যে কোনো কিছু ভাবতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে, আমরা প্রথম দিন থেকেই বলছিলাম, বেসিক থেকে শুরু করেছি। আমরা যারা কিছুই জানি না, অডিও এডিটিং সম্পর্কে আমাদের জিরো নলেজ, কম্পিউটার ব্যবহার করি লো কনফিগারেশনের, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে। তারা এভাবে করে একদম বেসিক থেকে সামনের দিকে শিখতে পারবে এবং আস্তে আস্তে করে অ্যাডভান্সের দিকে যাবে। আমরা যারা মোবাইল ফোন ইউজার আছি তারা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখব। কেন দেখব? কারণ আমরা মোবাইল ফোনের যখন কাজ করব তখন এই ক্লাসগুলো আমাদের অনেক বেশি রিলেভেন্ট মনে হবে, এবং আমি এক্সাম্পল টানবো যে কম্পিউটারের ক্লাসে আমি এই ধরনের জিনিসপত্র বলেছিলাম বা এই ধরনের জিনিসপত্র দেখিয়েছিলাম, মোবাইলের ক্ষেত্রে এটা সেম। তাহলে এইখানে যে ব্যাপারটা আসলো, যারা মোবাইল ফোন ইউজার তারা কম্পিউটার ওইভাবে ঠিকঠাকভাবে ব্যবহার করেনি, আমি যতটুকু ধারণা করছি। কারণ কারো কম্পিউটার থাকলে এই ধরনের কাজের ক্ষেত্রে সে মোবাইল ফোনে যায় না, যেহেতু যাচ্ছে দ্যাটস ওয়াই তার কম্পিউটার এই মুহূর্তে নেই, অথবা তিনি পরবর্তীতে নেবেন, এরকম একটা সিচুয়েশন। সেই ক্ষেত্রে এই ক্লাসগুলো দেখবেন। এবং আমাদের মধ্যে যারা অনেক ভালো পারি, যাদের অ্যাডভান্স কাজ শেখার প্রয়োজন বা এই ধরনের জিনিসপত্র আছে, যেহেতু আমরা এই ধরনের বেসিক জিনিসপত্র পারি, আমরা সেক্ষেত্রে এই ধরনের জিনিসপত্র স্কিপ করব, এবং অ্যাডভান্স থেকে যখন আমরা শেখা শুরু করব তখন থেকে আমরা জয়েন করব। সেই ক্ষেত্রে পুরো প্রসেসটা আমাদের জন্য অনেক ইজি হবে। তাহলে আমাদের
বেসিক ক্লাস শেষ হওয়ার পরে বেসিক জিনিসপত্র নিয়ে যারা বেসিক জিনিসপত্র শেখার আগ্রহী শিখছেন তারা প্রশ্ন উত্তর করবেন, আবার অ্যাডভান্স ক্লাসের পরে তারা করবেন বা সকলে করবেন। এই জিনিসপত্রগুলো ডিফাইন্ড হওয়া প্রয়োজন। সর্বপ্রথম আসলে আমাদের গোলটা সেট হওয়া প্রয়োজন। সেই গোলটা আশা করছি যে আমি সেট করার চেষ্টা করছি এই মুহূর্তে, আপনি একটু সহায়তা করবেন। তাহলে কি হলো, আমরা যারা বেসিক শিখতে চাই, অর্থাৎ আমরা যারা বেসিক লার্নিংয়ের থেকে একদম সামনের দিকে গিয়ে অ্যাডভান্স শিখতে চাই এবং মোবাইল ইউজার আছি, তারা এই আজ প্রথম দিনের ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস এবং পরবর্তী প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করব। আমরা যারা অ্যাডভান্স পারি বলে নিজে মনে করি তাদের ক্ষেত্রে আসলে ডিসিশনটা তারা নিবে এবং তারা তাহলে সেই অ্যাডভান্স ক্লাসে যেতে পারে। এখানে কি হবে যে ক্লাস শেষে যেই রিলেটেড টপিক আমরা দেখেছি, যতটুকু দেখেছি ততটুকু জিনিসপত্র রিলেটেড আমাদের প্রশ্ন উত্তর সেশন হবে, সেই ক্ষেত্রে আমাদের শেখাটা অনেক বেশি ইজি হবে। এটা আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, আশা করছি আপনারা এইটুকু রেসপেক্ট দেখাবেন অ্যাটলিস্ট। যাই হোক, এরপরে যদি আমি বোঝার চেষ্টা করি যারা মোবাইল ফোন ইউজার আছে তাদের যে প্রশ্ন যে আমাদেরটা কবে শুরু হবে, আপনাদের জিনিসপত্রের বেসিক ধারণা দেয়া এখন থেকেই শুরু হয়ে গিয়েছে, এই জন্যই আমি এই ক্লাসগুলো আপনাদের করতে বলছি। এবং এর সাথে সাথে আমরা যখন এরপরে কম্পিউটারের মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ দেখব, সেটা শেষ করব, তারপর মোবাইল ফোনের জন্য ডেডিকেটেড প্রশ্ন থাকবে। আশা করছি মোটা দাগে 3টা যেই প্রশ্ন, সেই প্রশ্ন 3টা সমাধান আমি আপনাদেরকে করে দিয়েছি। এরপরও যদি ক্লাস শেষে কেউ প্রশ্ন করেন তাহলে আসলে তার বিচারটা সে নিজেই করেন যে আসলে আপনার সঙ্গে কি করা উচিত সেটা আপনিই বলেন দিয়েন। ওকে, যাই হোক, মোটামুটি পুরো ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা প্রথম ক্লাসে যেমনটা আসলে দেখেছিলাম, আমরা প্রথম ক্লাসে এই জায়গাটিতে প্রথম ক্লাসে আমরা এই জায়গাটিতে এই যে বাটনগুলো আছে এই বাটনগুলো সম্পর্কে মোটামুটি জেনেছিলাম। এরপর এখানে সিলেকশন টুল সম্পর্কে জেনেছিলাম, আমরা এখানে অডিও সেটআপ সম্পর্কে কিন্তু জেনেছিলাম এবং এই যে লেভেলটা আছে ভলিউম লেভেল, এই লেভেল সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছি। অর্থাৎ আমাদের যদি সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস থেকে শুরু করে বেসিক একটা ধারণা, অর্থাৎ এই যে রেকর্ড থেকে শুরু করে এই যে এই রেকর্ড থেকে শুরু করে মোটামুটি এই যে প্লেব্যাক পর্যন্ত আনার ক্ষেত্রে বা এক্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের যেই ধরনের সেটিং বা জিনিসপত্রের প্রয়োজন পড়ে সেইগুলো আমরা খুব ইজি ওয়েতে খুব সহজভাবে করা শিখে ফেলেছি এবং আশা করছি আমরা প্রত্যেকেই এই জিনিসটা করতে পারবো আমরা যেই প্রসেসে বা যেইভাবে দেখার চেষ্টা করেছি। এখন আমরা দেখেন এখানে তো অডিও এডিটিংয়ের আসলে পার্ট এতটুকু না, অনেক জিনিস আছে, আমরা একটু একটু করে সামনে অগ্রসর হবো। আমরা যারা বেসিক জিনিসপত্র জানি না বা আমরা শেখার চেষ্টা করছি, যাদের মূল উদ্দেশ্য শেখা, তাদের ক্ষেত্রে প্রথমে একটু হ্যাসেল মনে হতে পারে, বাট বিলিভ মি আমি যেইভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি একটু মনোযোগ যদি আপনি ধরে রাখতে পারেন এবং আমি ক্লাস খুব বেশি দীর্ঘায়িত করব না, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার জন্য ইজি হবে। তাহলে আমরা আজকে আরেকটা ভয়েস ওভার রেকর্ড করে নিই যাতে করে আমরা সেটার উপরে কাজ করতে পারি। এখানে আমাদের রেকর্ড করার পূর্বে একটা বেসিক কাজ আছে, সেটা হচ্ছে এই যে সেটিং করে নেওয়া। আমি ওখান থেকে না করে একবারে করব। হোস্ট এমএমই আছে, ড্রাইভার, তারপরে হচ্ছে প্লেব্যাকের জায়গায় স্পিকার আছে, প্লেব্যাকের জায়গায় হচ্ছে আমি আমার হেডফোনটা রাখবো এবং রেকর্ডিংয়ের জায়গায় আমি রাখবো হচ্ছে ফিফিনের মাইক্রোফোন এবং চ্যানেল হচ্ছে স্টুডিও, অর্থাৎ ডুয়েল চ্যানেলে রেকর্ড হবে। এই মোটামুটি সেটিং আমরা এটা শিওর হওয়ার পরে ওকে দিয়ে দিব। এরপর আমরা ভয়েস রেকর্ড করতে যাব। রেকর্ড করার যেই ফর্মুলা বা যে থিওরি সেটা কিন্তু আমরা জানি, প্রথমে কিছু অংশ চুপ থাকবো, এরপরে আমাদের কথা বলবো, এরপরে আবার আমরা চুপ থাকবো, তারপরে আমাদের রেকর্ডটা শেষ করব। ওকে, আজ আমরা শেখার চেষ্টা করছি অডিও এডিটিংয়ের পরবর্তী ধাপ। আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করছেন। দেখেন আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি, একবারে এইখানে স্টপে ক্লিক করে আমরা প্লে পজ করে দেখা শিখেছিলাম যে কোনটা প্লে কোনটা পজ, আবার প্লে পজ করে। তো আমার যেহেতু এতটুকু রেকর্ড করা প্রয়োজন তাই আমি এতটুকু করেছি এবং করেই আমি এটাকে অফ করে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এইটার ওয়েভ ফর্ম কিন্তু একটু ছোট, এইটা হওয়ার মূল যেই কারণ সেটা হচ্ছে যে আমার এখান থেকে লেভেলটা 80-তে ছিল, এটাকে আমি 89 করে ফেলেছি, আমি এটাকে 90-তে নিয়ে যাব। আচ্ছা, এখন যদি আমি এটাকে কেটে দিই, কেটে দিয়ে রেকর্ড করি, আবার দেখবেন যে আমার একটু হলেও কিন্তু ওয়েভ ফর্মটা বাড়বে। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। ওকে, দেখেন আমি চুপ ছিলাম, শেষের দিকে চুপ ছিলাম এবং মধ্যে আমার কথাগুলো বলেছি। এখানে আমি অনেক পজ বা হাবিজাবি দিয়েছি, আমরা এগুলোকে একটু দ্রুত ট্রিম করে ফেলার চেষ্টা করব। ট্রিম করার প্রসেসটা কি আমরা ইতিমধ্যেই জানি, আমি জাস্ট এখন করব, আপনারা দেখবেন। আমি ভয়েসটাকে প্লে করব। প্লে করার জন্য এখানে
প্রথমে নিয়ে আসলাম এবং এরপরে আমি একটু চেক প্লেব্যাক ঠিক আছে, আমি জাস্ট প্লে করি। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। আচ্ছা দেখেন যে এই জায়গাটিতে কিন্তু আমি অনেক পজ নিয়েছি বা কথা বলেছি, থেমেছি, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, রাইট? তো আমি এই জায়গাটিতে এই যে জুম ইন জুম আউট এইটা সম্পর্কে আমরা প্রথম দিন জেনেছিলাম, আমি জাস্ট এটাকে করে এই যে ফাঁকা জায়গাগুলো কেটে ফেলার চেষ্টা করবো। আমি জাস্ট যদি এখান থেকে প্লে করি, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি শুধুমাত্র। আচ্ছা এই যে শুধুমাত্র কথাটা এই জায়গাটাতে কিন্তু অ্যানোয়িংলি লাগছে, আমরা এটাকে কেটে ফেলবো। তো এটাকে কেটে ফেলার জন্য আমরা এখান থেকে যদি সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করে কিবোর্ডে ডিলেটে প্রেস করবো, আমাদের ডিলেট হয়ে যাবে। এরপরে আমি আবারও প্লে করব। একটাই উদ্দেশ্য, কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। আচ্ছা দেখেন যে এই জায়গাটিতে গ্যাপগুলো একটু বড় মনে হচ্ছে, আমরা জাস্ট এই গ্যাপগুলোকে একটু ছোট করে দেব। আমি এটাকে কেটে ফেললাম, এখান থেকে একটু সামনে অগ্রসর হয়ে কাটলাম। এরপরে যদি আমি এই কার্সরটাকে এইভাবে মুভ করি তাহলে এই পাশে চলে আসবে। জাস্ট এগুলোকে আমি গ্যাপগুলোকে ছোট করার চেষ্টা করছি, এরকমভাবে ছোট করে দিলাম। মোটামুটি আমি যদি এখন একটু জুম আউট করি, ভয়েসটা মোটামুটি গ্যাপগুলো কমে এসছে। আমি যদি এখন প্লে করি, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি একটাই উদ্দেশ্য, কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। সফল। আচ্ছা এইখানের গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, তাই আমরা এইখান থেকে এই পোর্শনের একটু জায়গা কেটে নিবে। এইটা হচ্ছে আপনারা শুনে আপনাদের যে প্রত্যেকের ভয়েস কীরকম সেইটার উপর ডিপেন্ড করে আপনারা কাটাছেড়া করে নেবেন। এখানে খুব বেশি ইফেক্ট প্রিসেট অ্যাপ্লাই করার থেকেও গুরুত্বপূর্ণ আপনি কত রিফাইন করে আপনার ভয়েসটাকে কাটলেন, আপনি কত কম নয়েজ রিডিউস করে আপনার ভয়েসটাকে একটা প্রপার নয়েজ লেস ভয়েসে রূপান্তর করতে পারছেন, কত কম ইফেক্ট ব্যবহার করে কত ভালো আউটপুট পাচ্ছেন। এইটা হচ্ছে মূল ব্যাপার। কারণ দেখেন এইটা হচ্ছে আপনার ভোকালের ইলেকট্রনিক সিগন্যাল। এইটাকে আপনি যত কাটাছেড়া করবেন তত আপনার ভয়েসের যেই ন্যাচারাল একটা টোন থাকে, অর্থাৎ আপনার ভোকালের একটা ন্যাচারাল টোন থাকে না, সেই ভোকালের ন্যাচারাল টোনগুলো নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ওইটা আর আপনার নিজের থাকে না, তখন আসলে আপনার ওইটাকে এআই ফিল দেয়, একটা এআই মনে হয়। আচ্ছা এখানে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিতে যাচ্ছি, আমার মনে পড়েছে সর্বশেষ লেসনে যাদের প্রোনাউন্সিয়েশনে সমস্যা ছিল, যারা খুব ভালোভাবে বাংলা বলতে পারতেন না, উচ্চারণ করতে পারতেন না, এরকম অনেকে ছিলেন। তাদের ক্ষেত্রে যেটা বলার, আমি তাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম যে আপনারা আসলে এই প্রসেস ফলো করবেন, এইভাবে করবেন। সেই ক্ষেত্রে আপনাদের যেই প্রোনাউন্সিয়েশনের সমস্যা, উচ্চারণ করতে পারছেন না, এগুলো রিকভার করা শুরু করবে। আশা করছি আমরা প্রথম ক্লাসের পরে 2-3 দিনের মতো একটা মেবি গ্যাপ পেয়েছি। এই গ্যাপের মধ্যে আমরা এটা প্র্যাকটিস হয়তোবা করেছি, আমার মনে হয়, আমি এতটুকু বিশ্বাস করি। তো তারা আসলে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন কিনা, কোথায় প্রতিবন্ধকতা ফেস করছেন বা এই ধরনের কিছু আছে কিনা, ক্লাস শেষে আমার সঙ্গে একটু ডিসকাস করবেন, যাতে করে আমরা এটা ওভারকাম করে ফেলতে পারি। যদি কোনো একজন ব্যক্তিরও এই সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সেও আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা চাই আপনাকে নিয়েও সামনের দিকে অগ্রসর হতে। আপনাকে পিছনে ফেলে রেখে আমরা দ্রুত সামনের দিকে চলে যেতে চাই বা এই ধরনের ইন্টেনশন আসলে আমাদের নাই। এখন যদি আমি ভয়েসটাকে আবারও প্লে করি, সেই ক্ষেত্রে আপনি পুরো ভয়েসটা শুনতে পাবেন। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি একটাই উদ্দেশ্য, কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমি যদি একটু জুম করি, এই যে একটা লাইন, এইটা একটা কানে হার্শভাবে লাগছে। আমি যদি প্লে করি, এই পর্যন্ত আসার মধ্যে শুনবেন যে আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি একটাই উদ্দেশ্য, কিভাবে ডিজিটাল এইখানে দেখেন এই কথাটা একটু কেমন কানের মধ্যে অড লাগছে। এটা যখন ভয়েস হিসেবে থাকবে, স্ক্রিপ্টে যদিও আপনারা একটি এই ধরনের কথাবার্তা রাখবেন না, এইটা আসলে আপনাদের স্ক্রিপ্ট রিলেটেড ক্লাসে বলা হয়েছে, এটা রিটেনশন রিডিউস করে। বাট ওই ক্লাসে আপনাদের বলছে, কেন বলেছে, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে, আমি জাস্ট উদাহরণ টানছি। এই জন্যই আমি আপনাদেরকে বলি, বা আজকের ক্লাসের শুরুতেও বলেছি যে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইন্টারকানেক্টেড, প্রত্যেকটা ক্লাস করা জরুরি। এখন এই জিনিসটাকে আপনার ভয়েসে এরকম কোনো একটা অ্যানোয়িং পার্ট রেকর্ড হয়ে গিয়েছে, আপনি এটাকে ভালো করে শুনে ডিসিশন নিয়ে কিন্তু ডিলিট করতে পারেন। জাস্ট আমি যদি এখানে দেখেন, এই যে একটা রাউন্ড বা বক্সের মতো জায়গা আছে, এটা হচ্ছে লুপিং, এইটার উপরে ক্লিক করলে আমাদের এই জায়গাটা একটা দেখেন উপরে মার্ক পড়ে গিয়েছে। এখন যদি আমি প্লে করি,
এখানে বারবার কিন্তু 1 বলছে। এরপরে যদি আমি মার্কটাকে একটু বাড়াই তাহলে দেখবেন যে এই জায়গাটিতে কিন্তু আরেকটু বৃদ্ধি পেয়েছে মার্কের অংশ। এখন যদি প্লে করি তাহলে এইটুকু জুড়ে শুধুমাত্র প্লে হতেই থাকবে একা একা। আচ্ছা, আমাদের একটাই কথা লাগবে না, আমরা জাস্ট উদ্দেশ্য রাখবো। এখন এইখান থেকে আমরা এইভাবে লুপ ক্রিয়েট করে কিন্তু পুরো জিনিসটাকে খুঁজে পেরেছি। আমরা লুপটাকে রিমুভ করে দিলাম। আমি জাস্ট এটাকে এখান থেকে ক্লিক করব, ক্লিক করে জাস্ট ডিলেটে ক্লিক করব, তাহলে দেখবো যে আমাদের জিনিসটা আরেকটু ভালো হওয়ার কথা। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। আচ্ছা, উদ্দেশ্য কথাটা পুরোপুরি নেই, উদ্দেশ্য কথাটা কেটে গিয়েছে। আমি জাস্ট ব্যাকে ফিরিয়ে আনবো। ব্যাকে ফিরিয়ে আনার জন্য কি করতে হবে, Ctrl Z। এইখানে আমি অডিও যে এডিটের যে প্রসেসটা, ডিটেল প্রসেসটা, সেইটা দেখানোর চেষ্টা করছি। আমি দেখেন জুম করেছি, ওয়েব ফর্ম কিন্তু আরো অনেক বেশি জুম হয়ে গিয়েছে। আমি যদি এটাকে নিচে ড্র্যাগ করে বড় করি, এখন দেখেন এটাকে আরো একটু জুম করলাম। এখন আমি এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পাবো যে কি হতে চলেছে এখানে। একটাই উদ্দেশ্য। আচ্ছা, উদ্দেশ্য কথাটা এইখান থেকে উদ্দেশ্যটা প্রোনাউন্সিয়েশন হওয়া শুরু হয়েছে। আমি যদি এটাকে পুরো মার্ক করে লুপ ক্রিয়েট করে নিই তাহলে আমি ভালোভাবে পুরো জিনিসটা শুনতে পাবো। আমি এটাকে একটু ড্র্যাগ করে নিই, এই যে পুরো মার্কিং অংশটাকে ড্র্যাগ করে নিলাম জাস্ট এরকম ভাবে। এখন যদি আমি প্লে করি, উদ্দেশ্য এখান থেকে হয়েছে, আমি বলেছিলাম না এখান থেকে হয়েছে। তাহলে আমরা এই পাশের অংশটুকুকে সিলেক্ট করবো। আমি জাস্ট এটাকে কেটে দেই। এখানে যদি আমি আরেকটু জুম করি তাহলে ক্লিয়ার একটা ধারণা পাবো। আমি জাস্ট এই কার্সরটাকে, এটা আমার দরকার নেই, আমি এই জায়গায় নিয়ে আসি। নিয়ে আসার পরে আরেকটু জুম করার চেষ্টা করি। এইখান থেকে আসলে একটাই কথাটা আছে, তো এইটাকে আমি প্রথমে ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট এই পাশ থেকে একটু ড্র্যাগ করে কমিয়ে নিই। এইখানে এরকম যেখান থেকে একদম ভোকাল লেন্থটা ডাউন হয়ে গিয়েছে, এই দেখেন এটা কিন্তু ভোকাল লেন্থ এখানে হাই হয়ে গিয়েছিল, এই নিচে লো চলে এসছে। আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এই আগে যেটা আছে এটা একটু মুছে নেই, জাস্ট আ সেকেন্ড, রাবার। ওকে, দেখেন এইটা হচ্ছে ভোকাল লেন্থ ডাউন, এখানে কোনো সাউন্ডের লেভেল নেই এবং এইটা ছিল এর আগের হাই পয়েন্ট। তারপরে আবার নতুন আর একটা শব্দের ইলেকট্রনিক তরঙ্গ এখানে রেকর্ড হয়েছে। তাহলে আমরা যে কাজটা করব যে এই লো পয়েন্টের জায়গা থেকে আসলে আমরা কাটা শুরু করব। তাহলে এখান থেকে দেখেন এতটুকু মার্ক করে জাস্ট ডিলিট করে দিলাম। কিবোর্ডের যদি আমরা ডিলিট প্রেস করি তাহলে অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। জাস্ট ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। আমরা এখন জুম আউট করতে পারি। এই শুরুর যে অংশটা এইটাকে প্রয়োজন নেই, এইটা তো ওইটারই অংশ ছিল। তাহলে আমরা এইখান থেকে এভাবে করে ড্র্যাগ করব, করে জাস্ট এটুকুও ডিলিট করে দিব। এখন যদি আমরা এটাকে জুম আউট করি এবং করে দেখার চেষ্টা করি যে পুরো জিনিসটা ঠিকঠাকভাবে আসছে কিনা। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে। আচ্ছা, এখানে লুপটা থেকে গিয়েছে। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। আচ্ছা, দেখেন এখানে সফল কথা, ক্যারিয়ার কথাগুলো খুব একটা ভালো আসে নাই। তারপরে একটাই উদ্দেশ্য বলেছি। এইখানে আমাদের দরকার হচ্ছে উদ্দেশ্য কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। তাহলে আমরা এভাবে করে কিন্তু খুব ডিটেলে ভয়েসটাকে এডিট করতে পারি। তবে আপনার খেয়াল রাখতে হবে, আমি যে এই ডিটেল এডিট করলাম এইটা যদি আমি আরও সময় নিয়ে এডিট করি সেই ক্ষেত্রে এইটাকে অনেক বেশি ওভারকাম করা পসিবল। অর্থাৎ এই যেই একটা ধাক্কার মতো দিচ্ছে, এখানে উদ্দেশ্য কথাটা কিন্তু ভালোভাবে শোনা যাচ্ছে না, কারণ একটাই উদ্দেশ্য কথাটা আমি একসঙ্গে বলেছি, এই জন্য সব কিছু মিলিয়ে ফেলেছে একসঙ্গে। সেপারেট করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি এমন কোনো ভয়েস থাকে যেই ভয়েসের আপনার রিপ্লেসমেন্ট খুব কম, অর্থাৎ আপনি এমন কোনো সাউন্ড রেকর্ড করেছেন যেইটার আপনি দ্বিতীয়বার রেকর্ড করার সুযোগ নেই, বা দ্বিতীয়বার রেকর্ড করাটা আপনার ক্ষেত্রে অনেক বেশি কস্টলি, অনেক বেশি টাইম কনজিউমিং, সেই সকল ক্ষেত্রে আপনি এরকম ডিটেল এডিট করতে পারেন। না হলে এখানে আরেকটা সুন্দর সমাধান আছে। সুন্দর সমাধানটা কি আমি সেইটা আপনাকে এখন দেখানোর চেষ্টা করছি, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি জাস্ট এখান থেকে প্লে করব। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং এবং ভিডিও মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হয়ে সঠিক ক্যারিয়ার তৈরি করতে পারি। দেখেন এখানে আমি আলাদাভাবে কিন্তু একটা ভয়েস এভাবে করে রেকর্ড করে ফেলেছি। এইখান থেকে নতুন করে রেকর্ড শুরু হয়েছে। এই জন্য দেখেন যে এখানে অডিও টুল লেখা আলাদা সেপারেট একটা লাইন তৈরি হয়ে গিয়েছে। এখন দেখেন এখানে আমি প্রথমে কি রেকর্ড করেছি, আমি জাস্ট যদি প্লে করি, উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে
আচ্ছা, উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, এখন যদি আমি প্রথম অংশ চালাই, ধরেন আমি এখান থেকে যদি প্লে করার চেষ্টা করি, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। আচ্ছা, উদ্দেশ্য এখান থেকে শুরু হয়েছে, তাহলে আমরা যে কাজটা করতে পারি এখানে এইটা রিপ্লেসমেন্ট দিতে পারি। জাস্ট এতটুকু আপনি যদি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সিলেক্ট করা অংশটুকুকে আলাদা করে ফেলা। আমরা তাহলে যে অংশটুকু রাখতে যাচ্ছি না সেটাকে সিলেক্ট করলাম, করে যদি রাইট ক্লিক করে দেখবেন স্প্লিট ক্লিপ লেখা আছে, আমরা জাস্ট স্প্লিট ক্লিপে ক্লিক করব। আমাদের দেখেন এই লুপটা যদি আমি উঠিয়ে নিই, এখানে কিন্তু আমাদের ক্লিপগুলো এক একটা পোর্শনে ভাগ হয়ে গিয়েছে। আমি জাস্ট যদি এটাকে একটু মুভ করি, দেখেন এই কিন্তু আমি ক্লিপগুলো এরকম ফাঁকা ফাঁকা করা যাচ্ছে। যদি প্রথম ক্লিপটা দেখি এখানে কি আছে, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি, এটা কিন্তু শেষ। পরের যেই ক্লিপটা, তাহলে আমরা নতুন যেটা রেকর্ড করলাম আমরা সেটাকে এখানে নিয়ে আসবো। জাস্ট আমি যদি এখান থেকে প্লে করে একটু কনফার্ম হই, উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, আচ্ছা উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, আমি জাস্ট এটাকে একদম স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত সিলেক্ট করে জাস্ট স্প্লিট দেই, দেখি এই জায়গায় কি পর্যাপ্ত জায়গা আছে কিনা যাওয়ার। হ্যাঁ, এটা পর্যাপ্ত স্পেস আছে যাতে যেতে পারে। তাহলে আমি এখন এই দুটোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তাহলে আমি এটাকে এপাশে নিয়ে আসি, জাস্ট এরকম ভাবে সিলেক্ট করে দেই, আমাদের এইটা দরকার নাই লুপটা। ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, আচ্ছা এখন যদি আমি প্লে করার চেষ্টা করি, দেখেন এই দুটো কিন্তু এখানে একদমই মার্জ হয়ে গিয়েছে। আমি জাস্ট প্লে করব, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, আচ্ছা দেখেন উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই পর্যন্ত কিন্তু আমরা এখানে মার্চ করতে পারলাম। অর্থাৎ আমরা চাইলে কিন্তু এরকমভাবে খুব সহজেই, অর্থাৎ আমরা একটা ক্লিপের সাথে আর একটা ক্লিপ একটু পরে রেকর্ড করা, আগে রেকর্ড করা পার্টগুলোকে এভাবে মিলিয়ে এডিট করে ফেলতে পারি। খুব বেশি আপনাকে এখান থেকে ঝামেলা। তারপরের পার্টে যদি দেখি আমি, উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, আচ্ছা এখান থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অংশটাকে নেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখি এটা এখান থেকে শুরু হচ্ছে কিনা। ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা। মেবি আমি জাস্ট যদি একটু জুম করি, এই প্রসেসগুলোকে আপনাকে রিপিটিটিভলি করতে হবে। যত সময় নিয়ে করবেন, যত টাইম নিয়ে আপনারা চেষ্টা করবেন, তত কিন্তু আপনার জন্য ভালো এবং আপনার আউটপুটটা তত ভালো হবে। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি প্রথম থেকে দেখার চেষ্টা করি যে প্রথম থেকে আসলে কি বলছে। কন্টেন্ট ক্রিয়েশন, আচ্ছা প্রথম থেকে কন্টেন্ট ক্রিয়েশন বলছে। আমাদের এই পোর্শনটুকুকে দরকার নাই, জাস্ট আমরা এটাকে যদি সিলেক্ট করি আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো। আমি জাস্ট এটাকে স্টপ দিয়ে দিই, এটাকে আমি সিলেক্ট করলাম, করে জাস্ট যদি ডিলিটে ক্লিক করি এটা ডিলিট হয়ে গেল। জাস্ট আমাদের কাজ হচ্ছে এখানে এটাকে মার্জ করে দাও, এইভাবে করে এই যে মার্জ হয়ে গেল। এখন যদি আমি শুরু থেকে প্লে করি, একটু জুম আউট যাতে আসলে আপনারা দেখতে পারেন পুরো জিনিসটা। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট, আমাদের এইটা দরকার নেই, আমরা এটাকে রিমুভ করে দিই। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। আচ্ছা এখন কিন্তু আমরা একটা মোটামুটি বেশ ক্লিন একটা অডিও পেয়েছি অনেকগুলো এডিটের পরে। তবে এখানে দেখেন এই কথাগুলোর মধ্যে একটু ফাঁকার অংশ বেশি আছে, যেটা আমার কাছে অ্যানোয়িং লাগছে। তাহলে আমি কি করব, এইটাকে বড় করব, করে আমি জাস্ট পার্টগুলো কিছু জায়গা হচ্ছে আমি ছোট করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই পার্টটুকুকে সিলেক্ট করে একটু ডিলিট করে দেবো, এই যে গ্যাপগুলো যাতে একটু কমে আসে আমি এটাকে ডিলিট করে দেবো। এইটাকে এই পাশে মুভ করতে হবে, এখান থেকে আমাকে গ্যাপ একটু কমাতে হবে। অর্থাৎ এভাবে সময় নিয়ে কিন্তু আপনাকে এইটার যেই ট্রিম প্রিসাইজের যে ব্যাপারটা এটাকে আপনাকে করে নিতে হবে, না হলে আপনি কখনোই একটা চমৎকার বা ভালো আউটপুট কখনোই এই সফটওয়্যারের মাধ্যমে পাবেন না। এখানে আপনি যত হাজার কোটি ইফেক্ট ব্যবহার করেন, আপনার আরও পরবর্তীতে যেটা হবে যে আপনার ভোকালের যে ন্যাচারাল টোনটা সেই টোনটা নষ্ট হবে। কিন্তু আপনি যদি সময় নিয়ে এই এডিটটুকু করে নেন, এই এডিটটুকু করতে যে খুব একটা সময় লাগবে এরকম কিন্তু না, আবার খুব কম সময় লাগবে এমনও না। জাস্ট আপনার একটা মিডিয়াম সময় নিয়ে এডিটটুকু করে নিতে হবে, তাহলেই দেখবেন যে আপনি একটা বেশ ভালো আউটপুট কিন্তু এখানে পাচ্ছেন। এখন যদি আমি প্রথম থেকে প্লে করি, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। আচ্ছা আমরা এখানে মোটামুটি এই ব্যাপারে শিওর হয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে নয়েজ রিডাকশন করা। নয়েজ রিডাকশন করার জন্য আমরা জানি এডিট ইফেক্টসে যাব, ইফেক্টসে যাওয়ার পরে এখানে দেখেন
নয়েজ রিডাকশন নামে যে অপশনটা আছে, অর্থাৎ নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখান থেকে নয়েজ রিডাকশনে যাব। যাওয়ার পরে আমি আমি এবার সিলেক্ট করতে ভুলেই গেছি। আচ্ছা, এই ধরনের ছোটোখাটো মিস্টেক আপনারা খেয়াল করবেন, আমি ভুলে যাচ্ছিলাম। যাই হোক, আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, আমি জাস্ট গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করব। আমি আবারও চাইলে এখান থেকে স্পেসিফিক একটা পোর্শনকেও ওকে নয়েজ রিডাকশন অপশনে গিয়ে গেট নয়েজ প্রোফাইল দিতে পারি। এরপরে আমি পুরোটাকে সিলেক্ট করব, আমার এখান থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ স্টার্ট থেকে এন্ড অপশন প্রপারলি সিলেক্ট। এরপরে ইফেক্ট করার পর নয়েজ, তারপরে নয়েজ রিডাকশন। আমি জাস্ট অটোমেটিক সফটওয়্যার নিয়েছে, আমি জাস্ট ওকে দিব। দেখেন আমার নয়েজ কিন্তু কমে গিয়েছে। এই জায়গায় কত ছোট ছোট লাইন ছিল, আমি যদি কন্ট্রোল জেড দেই, দেখেন এই যে ছোট ছোট লাইন দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে। আমি আপনাকে একটু যদি এটাকে আর একটু বড় করে দেখানোর চেষ্টা করি, এই দেখেন জিনিসটা, দেখেন এই যে ছোট ছোট লাইন। আচ্ছা, আগের বারে থেকে গিয়েছিল, এগুলো আমি একটু রিমুভ করে নিই। এই যে ছোট ছোট লাইন, তারপরে এখানে যে ছোট ছোট লাইন, এই লাইনগুলো কিন্তু অটোমেটিক এখনো নয়েজ হিসাবে আছে, বাট যখন আমি নয়েজটা রিমুভ করলাম এটা কিন্তু চলে গিয়েছিল। আমি যদি এখন এটাকে একেবারে রিডু করি, তাহলে দেখবেন যে অটোমেটিক এটা চলে আসছে। আমি জাস্ট এখান থেকে সিলেক্টে যাব, এডিটে যাব এবং রিডু নয়েজ রিডাকশনে দিব। দেখেন নয়েজটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে এবং নয়েজটা আমাদের যতটুকু রিডাকশন করা প্রয়োজন ছিল আমরা ঠিক ততটুকু করেছি। আমি যদি এখন প্লে করি, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। ওকে, দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা প্রিসাইজ ভয়েসের যেই জিনিসটা দরকার, সেই একটা এডিট পার্ট, প্রথম যে এটা ট্রিম, এডিট, ইফেক্ট, এগুলো যেটা করা দরকার সেগুলো আমরা করে ফেলেছি। এখান থেকে আমরা এখন যে কাজটা করবো, এই যে শেষের অংশে তাও কিছু নয়েজ থেকে গিয়েছে, আমরা যদি এগুলো রিডাকশন করে রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের আসলে অনেক বেশি সময় লাগবে। আমরা চেষ্টা করব যে এই ধরনের যেই অংশগুলো আমাদের থাকে আমরা সেই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে একটু আছে, আমি জাস্ট এটাকে যদি, এতগুলো তো আমাদের শুরুতে ফাঁকার দরকার পড়বে না, এখন আমরা তখন রেখেছিলাম আমাদের স্যাম্পলের জন্য, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তারপরে এই জায়গায় পোর্শনটুকুকে ডিলিট করে শেষের আবার অনেকটা অংশ ডিলিট করে দিলাম। আচ্ছা, এই যে বারবার এইটা যে হচ্ছে, অর্থাৎ ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ আমরা তো এখানে আলাদা আলাদা স্প্লিট করে নিয়েছি অডিও ট্র্যাকের অপশন ফাংশনটা। আপনারা যেই কাজটা করবেন, চাইলে যদি আপনার এই স্প্লিট করার ব্যাপারটা বা এই পুরো জিনিসটা অনেক বেশি হ্যাসেলের মনে হয়, আপনার কাছে একটা খুব ইজি প্রসেস আছে। আপনি জাস্ট সেই ইজি প্রসেসটাকে আপনি এটাকে যদি একবার এক্সপোর্ট করে নেন, তাহলে আপনার ক্ষেত্রে এই যে সমস্যাটা এইটা দেখাবে না বা বারবার হবে না। এইটা একদমই ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কাছে এটা খুব বেশি একটা হ্যাসেলের মনে হয় না। দেখেন এখন কিন্তু আমাদের কাছে এখানে কাজ শেষ না, কারণ আমাদের আসলে অনেক জিনিসপত্র এখানে ব্যবহার করার প্রয়োজন আছে। অর্থাৎ আমরা একটা অডিওকে প্রথমে নয়েজ রিমুভ করলাম, কাটাকাটি করলাম, কাটাছেঁড়া করলাম, এইটুকু পর্যন্তই করলাম, কিন্তু আমাদের কিন্তু ভলিউম, এই যেটা রেকর্ড করেছি এটার ভলিউমটাকে বাড়ানো কমানো বা ভলিউম নিয়ে কাটাছেঁড়া করার অনেক বেশি জায়গা আছে এবং অনেক কিছু আমাদের করার সুযোগ আছে। ওকে, এখানে দেখেন ভলিউম অ্যান্ড কম্প্রেসরের মধ্যে অনেক বেশি অপশন এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি দেখি আমরা 5-6টা অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে এমপ্লিফাই নামে একটা অপশন আছে। এই যে এমপ্লিফাই, এইটা যেই কাজটা করে আপনার ভয়েসটাকে অনেক বেশি সারাউন্ডিংয়ে ছড়িয়ে দেবে, অর্থাৎ আশেপাশ থেকে আসছে এরকম মনে হবে। আপনি কিছু গান বা কোনো কথা বা কোনো কিছু যদি শোনেন, সেইটার কিছু ক্ষেত্রে দেখবেন যে মনে হবে শুনলে এটা আপনার ফিল করার বিষয়। অডিও তো আমরা আসলে দেখতে পাই না, এটা কানে আমরা ফিল করি। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি যদি কোনো গান বা কোনো কিছু শোনার চেষ্টা করেন বা শোনেন, সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক আছে মনে হয় যে একটা রুমের মধ্যে অল্প জায়গার মধ্যে করা বা বলা, কিন্তু অনেকগুলো আছে কিন্তু দেখবেন যে আপনার মনে হয় যে অনেক বেশি জায়গার মধ্যে বলা হয়েছে বা সাউন্ডটা অনেক বেশি চারপাশ থেকে আসছে, এরকম একটা ব্যাপার। সো আপনার ভলিউমটাকে একটু বাড়িয়ে দিবে আপনি বলতে পারেন, যদি খুব সহজ বা সোজা বাংলায় আপনি বলার চেষ্টা করেন। দেখেন আমি যদি এখান থেকে প্রিভিউ দেই, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে, এখানে দেখেন একটা সাউন্ড, একটা শোনা যাচ্ছে একটা সাউন্ডে। আমি যদি এটাকে হালকা একটু বাড়িয়ে দেই, তাহলে আপনি পুরো জিনিসটাকে আরো সহজে বুঝতে পারবেন। অর্থাৎ
অ্যালাউ অল ক্লিপ আছে, এখানে তো আলাদা আলাদা ক্লিপ আছে, এই জন্য আমি এটাকে অ্যালাউতে ক্লিক করে দিলাম। এখন যদি প্লে করি, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটেকশন যে এটার সাউন্ডের যেই ভলিউমটা একটু বৃদ্ধি পেয়েছে এবং সারাউন্ডিংয়ে ছড়ানো মনে হচ্ছে। আমি যদি একে অ্যাপ্লাই দিই, আপনি ওয়েব ফর্মে একটা পরিবর্তন দেখতে পারবেন। দেখেন আমি যখন অ্যাপ্লাই করেছি এটার ভলিউমটা বেড়ে গিয়েছে, অর্থাৎ ওয়েব ফর্মের যে লেভেল এটা অনেক বেশি আপ ডাউন হয়েছে, অর্থাৎ অনেক বেশি উপরের দিকে হয়ে গিয়েছে, সাউন্ডটাও সঙ্গে সঙ্গে বেড়েছে। আমি যদি এটাকে প্লে করে দেখাই, আমরা এখানে সবাই অংশগ্রহণ কর, এ হচ্ছে গিয়ে এই বর্তমান অবস্থা। এবং আমরা যদি আন্ডু করি এমপ্লিফাই, তাহলে এইটা হচ্ছে যেমনটা ছিল। তাহলে আমরা এখানে খুব বেশিও অ্যাপ্লাই করব না, খুব বেশি কমও অ্যাপ্লাই করব না, আমরা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ব্যবহার করব, যাতে আমাদের ভয়েসের ন্যাচারাল টোনটা নষ্ট না হয়, আমাদের ভয়েসের মধ্যে একটা ন্যাচারাল টোন থাকে। এবং তার সাথে সাথে আমাদের যেই জিনিসটা হয় যে একটা ন্যাচারাল টোন তো থাকবেই ভয়েসের সঙ্গে সঙ্গে, তার সাথে সাথে আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে যে আমাদের ভলিউমটাকে একটু আপ করতে পারবো, ভলিউমটার লেভেলটা একটু বৃদ্ধি থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এই ভয়েসটাতে একটু ইফেক্ট অ্যাপ্লাই করা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা ন্যাচারাল টোনের কথা মাথায় রেখে জাস্ট ভলিউম অ্যাম্প্লিফাইতে যাব, গিয়ে এখান থেকে সামান্য একটু বাড়িয়ে দিব, হতে পারে এটাকে 6.3 আশেপাশে রেখে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেব। সামান্য একটু বেড়েছে, এইখানে হয়তো বা এটা জুম বেশি করা তাই বড় লাগছে, বাট এমনি দেখতে গেলে আপনার এটা খুব একটা তেমন বাড়ে নাই। কিন্তু আপনি এইখানে আর একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে ওয়েব ফর্মগুলোর লেভেল অনেক হাই, অর্থাৎ আপনি যদি এখানে দেখেন যে এই ওয়েব ফর্মটা কিন্তু উপরের দিকে টাচ করে গিয়েছে, উপরের যে লাইন এটা হচ্ছে আপনার বিপদ সীমার লাইনের উপরে বলতে পারেন, এবং নিচের দিকেও যে এই লাইন এইখানে কিন্তু এরকম টাচ করে গিয়েছে, অর্থাৎ এইখানে এই ওয়েব ফর্মগুলো একটা সাইজে আছে সবগুলো, বাট এই জায়গায় এই কয়টা ওয়েব ফর্ম একটু হাই বেশি, অর্থাৎ এইগুলোর ভলিউম বেশি। আমি এই জায়গাগুলোতে জোরে কথা বলে ফেলেছিলাম, যেমন এই একটা ওয়েব ফর্ম আছে এখানে জোরে কথা বলে ফেলেছিলাম, তারপরে এই একটা ওয়েব ফর্ম আছে এই ওয়েব ফর্মে জোরে কথা বলে ফেলেছিলাম, এইখানে আছে। আপনি এগুলোকে নির্দিষ্ট অংশকে ঠিক করতে পারেন। এই নির্দিষ্ট অংশকে ঠিক করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, আমি জাস্ট একটা পদ্ধতি দেখালাম, কারণ ভয়েসের মধ্যে কোনো একটা পোর্শনের ভলিউম অনেক হাই, কোনো পোর্শনের ভলিউম অনেক লো, এরকম যদি থাকে আপনার কিন্তু সেটা শুনতে খুব একটা ভালো লাগবে না। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এইটার ভলিউমটাকে নিয়ে কাটাছেঁড়া করতে পারেন। আমি যদি এখন দেখার চেষ্টা করি যে একটা নির্দিষ্ট লাইনে আছে, নির্দিষ্ট লাইনটা যদি আমি দেখাই, ম্যাক্সিমাম ভলিউম লাইন হচ্ছে এইটাকে আপনি ম্যাক্সিমাম ধরতে পারেন, অর্থাৎ এইটা আপনার একটা আদর্শিক লাইন ধরতে পারেন যে এর মধ্যে যেগুলো আছে এটার ভলিউম লেভেল ঠিক আছে, এরকম একটা ধরতে পারেন। আমি জাস্ট এখন তাহলে কি করব, এইটার ভলিউম কিন্তু অনেক বেশি, দেখেন একদম উপরে পুরোপুরি টাচ করে যাচ্ছে এরকম একটা অবস্থা। তাহলে আমি এই পোর্শনটুকুকে সিলেক্ট করব। এটা সব সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ এই পাশে দেখেন এই পাশে কিন্তু আবার কম আছে। আপনি এই ধরনের সূক্ষ্ম কাজ করার ক্ষেত্রে আপনার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি জাস্ট এটার কালারটাকে একটু পরিবর্তন করি, এখানের ভলিউম কিন্তু এইগুলোর সঙ্গে অনেকটাই মিল আছে, বাট এই থেকে ভলিউমটা হচ্ছে মিল নেই, রাইট? তো আমি কিন্তু সিলেক্ট যদি কতটুকু করেছি আপনি দেখেন এই পোর্শনটুকু, অর্থাৎ এই থেকে এই পাশের এই পোর্শনটুকুকে সিলেক্ট করেছি। আপনাকেও এরকম সময় নিয়ে একটা নির্দিষ্ট পাশের এক্সাক্ট পোর্শনকে সিলেক্ট করতে হবে, যাতে করে আপনার এডিটের ফলে জিনিসটা হওয়ার কথা সুন্দর, কিন্তু আপনার এডিটের ফলে জিনিসটা আরও অনেক বেশি অসুন্দর না হয়ে যায়। সবসময় অডিও এডিট করার ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন ন্যাচারাল টোন যাতে কোনোভাবে নষ্ট না হয়। সেইটা আপনি ভলিউম আপ ডাউন করতে গিয়ে করেন, নয়েজ রিমুভ করতে গিয়ে করেন, বা কোনো ইফেক্ট প্রিসেট অ্যাপ্লাই করতে গিয়ে করেন, বা আপনার ভয়েসটাকে ভারী বা মোটা করতে গিয়ে করেন, কিন্তু ন্যাচারাল টোন যদি আপনার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ওই ভয়েস অডিয়েন্স পছন্দ করবে না। হয়তো বা আপনার কাছে শুনতে ভালো লাগতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এইটা ম্যাস অডিয়েন্সের কাছে তেমন একটা পছন্দের বিষয়বস্তু হয়ে উঠবে না। এখানে আমি আপনাকে একটা ছোট্ট ট্রিক বলে দিই। ট্রিকটা হচ্ছে, আচ্ছা এই ব্যাপারে আমি একটু পরে কথা বলবো, যাই হোক, তাহলে আমরা এইটুকু সিলেক্ট করলাম। আমরা এখন এখান থেকে ইফেক্টে যদি যাই, ভলিউম এমপ্লিফাই, এখান থেকে একটু কমানোর চেষ্টা করব, বেশি কমে গিয়েছে, -7 যদি দিয়ে অ্যাপ্লাই দেই একটু কমেছে, কিন্তু দেখেন আমি এটাকে ইফেক্টসে যাওয়ার পরে এখান থেকে এটাকে আরও একটু করার চেষ্টা করব, -2 না, ধরেন -1.2তে যদি রেখে অ্যাপ্লাই দেই, তাহলে এইটা কিন্তু মোটামুটি এই সিরিয়ালে চলে আসছে। দেখেন আগে কত উপরে ছিল, আমি যদি এখন এটাকে অন করি
এই যে মার্কের কিন্তু মোটামুটি মিডল অবস্থানে চলে এসছে, বাট পুরোপুরি আসেনি। আমি জাস্ট এটাকে একটু জুম করি, হালকা একটা স্লাইড জুম। আচ্ছা, মার্কের আমি এটাকে মার্কের কাছাকাছি নিয়ে আসার জন্য এটাকে আবারও একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টে এখান থেকে অ্যাম্পলিফাইতে যাওয়ার পরে এখানে ধরেন আমি -2 দিলাম, -2 লিখে দিয়েছি কিবোর্ড থেকে। এটা কিন্তু এখন মোটামুটি কাছাকাছি চলে এসছে, যে উপরে এইটা অনেক উপরে আছে। তো আমি এইটাকে এখন সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ইফেক্টসে যাব, ইফেক্টসে যাওয়ার পরে অ্যাম্পলিফাইতে যাব এবং এখান থেকে ধরেন হচ্ছে 4 দেই, কারণ দুইবার 2 দিয়ে 4 দিয়েছিলাম। এই যে এটা কিন্তু নিচের দিকে চলে এসে, অর্থাৎ সবগুলোকে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে কিন্তু আমরা আনার চেষ্টা করছি। এই সব ক্ষেত্রে আপনি চাইলে এটাকে জুম করে আরো অনেক বেশি সূক্ষ্ম কাজ করতে পারেন। যেমন আমি এখান থেকে অল্প একটু জায়গা জুম করে ভলিউমটা কমাতে চাই, নিচের আগে পরের ভলিউমগুলো কিন্তু ঠিকই কমানো আছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে মাইনাস গিয়ে 3 দিব। জাস্ট কিবোর্ড থেকে মাইনাস টাইপ করে 3তে দিয়েছি, এটা কিন্তু কমে গিয়েছে। এরকম করে আপনারা কিন্তু আপনাদের ভয়েসগুলোকে এডিট করে নিতে পারেন, অর্থাৎ কোথায় ভলিউম বেশি আছে, কোথায় কম আছে, এই ধরনের একটা পরিবর্তন আপনি করতে পারেন। আবার যেই জায়গায় আপনার অনেক বেশি কম মনে হচ্ছে আপনি সেটাকে বাড়িয়ে নিতে পারেন। এইটা একটু বেশি মনে হচ্ছে আমার এই জায়গায়, তাহলে আমি এটাকে এইভাবে করে সিলেক্ট করব, করার পরে জাস্ট ইফেক্টসে যাব, ভলিউম অ্যাম্পলিফাইতে যাওয়ার পরে এখান থেকে -3 ঠিক আছে, পারফেক্ট। আমি এইটাকে অ্যাপ্লাই দিয়ে দিলাম, কমে আসছে। এইটা একটু বেশি আছে, জাস্ট এই পোর্শনটাকে আমি একটু সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইফেক্টসে যাব, ইফেক্টসে যাওয়ার পরে ভলিউমে যাব, অ্যাম্পলিফাইতে যাওয়ার পরে -3তে যাব, -3তে যাওয়ার পরে আমি জাস্ট অ্যাপ্লাই করব, আমার কিন্তু কমে গেছে। অর্থাৎ এই প্রসেসটা রিপিটেটিভলি আপনাকে করতে হবে আপনার একটা ভালো ভয়েস পাওয়ার জন্য। এই ধরনের সূক্ষ্ম এডিট, এখানে কিন্তু আমি তেমন কোনো ইফেক্ট প্রিসেট অ্যাপ্লাই করিনি, জাস্ট সামান্য কিছু কাজ করেছি, কিন্তু আমার ভয়েসটার ওভারঅল চিত্র যদি আপনি দেখেন, প্রথম অবস্থাতে যেটা ছিল সেটার থেকে অনেক ভালো অবস্থানে আসছে। এই যে মধ্যে কাটা বা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন আপনি বলতে পারেন বিভিন্ন লেয়ারের মতো হয়েছে, আপনি চাইলে এইটাকে রিমুভ করে ফেলতে পারেন। তো এটা করার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সিম্পলি ফাইলে যেতে পারেন, যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অডিওতে ক্লিক করতে পারেন। এক্সপোর্ট অডিওতে ক্লিক করার পর এখানে আনটাইটেল আছে, আমি এখান থেকে MP3 সব ঠিক আছে, আমি জাস্ট লোকেশনটাকে একবার সিলেক্ট করে দিব। লাস্ট ক্লাসে আমরা এইটাকে এডিট করেছিলাম আনটাইটেলড নামে, তাহলে আজকেরটা আমার আনটাইটেল এখানে নাম্বার 1 দিয়ে দেই, নাম্বার 1 দিয়ে লাস্ট ক্লাসে যেই ফোল্ডার আমরা সিলেক্ট করে রেখেছিলাম সেটাই আছে। জাস্ট এক্সপোর্টে ক্লিক করব, আমার ভয়েসটা এক্সপোর্ট হয়ে যাবে। আমি যদি এখন এটাকে ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডকুমেন্টের মধ্যে যদি আমি যাই, ডকুমেন্টের মধ্যে অডাসিটির মধ্যে হচ্ছে এই যে নাম্বার 1 যেটা, এটা কিন্তু চলে এসছে। আমি জাস্ট ড্র্যাগ করে যদি এখানে ছাড়ি, তাহলে আমার ভয়েসটা নিচে চলে এসছে। এবার দেখেন আমার উপরের লেয়ারে অনেক বেশি কাটাকুটি আছে, বাট এটা কিন্তু একটা সিঙ্গেল লেয়ার। আমি তাহলে উপরের লেয়ারটা কেটে দিই, অর্থাৎ আমার এই লেয়ারে কি করা হয়েছে, আমি কতটুকু করেছি, নয়েজ রিমুভ করে কাটাকুটির কাজ বা সাউন্ডের যেই সিমিলার করার প্রয়োজন ছিল আমি সেটা মোটামুটি, এই যে দেখেন মোটামুটি সিমিলার করেছি। আমি যদি এগুলো একটু মুছে দেই, তাহলে আমি এখানে একটা লাইন ড্র করি। আপনারা এডিট করার সময় এটা চোখ থেকে দেখে ডিফাইন করবেন, এভাবে লাইন ড্র করার দরকার নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য। মোটামুটি একটা কিন্তু সিমিলার ওয়েতে এই জায়গাটিতে অবস্থান করছে। তাহলে আমি এখানে আমার বেসিক কাজটা করে ফেলেছি। আমি যদি এখন একটু প্লে করে আপনাকে শোনানোর চেষ্টা করি, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। আচ্ছা, এইখানে খুব বেশি যে এখন সাউন্ড অনেক বেশি শোনা যাচ্ছিল, অনেক কম শোনা যাচ্ছিল, এই ধরনের কোনো হ্যাসেল নাই, প্রপারলি পুরো জিনিসটা সুন্দর হয়ে গিয়েছে। এখন দেখেন এখানে আমাদের আসলে বিভিন্ন ধরনের ইফেক্ট প্রিসেট রয়েছে। এরপরে যদি আমরা দেখি অটো নামে একটা অপশন আছে। অটো যে অপশনটা, এইটা মূলত অটোমেটিক একটা ইফেক্টের ক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে অটোমেটিক একটা ইফেক্টের ক্ষেত্রে হেল্প করে, বাট আমরা হচ্ছে সেই অটোমেটিক ইফেক্টে যাব না, কারণ আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করব, যেহেতু প্রফেশনাল সফটওয়্যারের ক্ষেত্রে যাচ্ছি। এরপরে যদি দেখেন কম্প্রেসর নামে একটা অপশন আছে। এই কম্প্রেসর আসলে আমাদের যেই থ্রেশহোল্ড আছে, তারপরে মেক গেইন আপ আছে, তারপরে হলো গিয়ে স্মুদিং আছে, অ্যাটাক আছে, রিলিজ আছে, এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে। এখানে অনেক থিওরিটিক্যাল জিনিসপত্র একসঙ্গে যুক্ত,
অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল জিনিসপত্র জানতে হবে। এখানে যদি আপনি ইফেক্ট প্রিসেটে দেখেন তাহলে এখানে প্রচুর পরিমাণে অটো ইফেক্ট প্রিসেট আছে এবং এই অটো ইফেক্ট প্রিসেট এক এক ধরনের আউটপুট দেয়। আমি জাস্ট যদি অটো ইফেক্ট প্রিসেট দেখাই সেই ক্ষেত্রে আপনি একটা বেশ ভালো ধারণা পাবেন। দেখার পূর্বে আমাদের আসলে থিওরিটিক্যাল জিনিসটা জানা দরকার যে কম্প্রেসর জিনিসটা কি। ওকে, আচ্ছা, মাত্র আমরা একটা কাজ করেছিলাম, আপনারা যদি কাজটার রিকল করেন, কেবল করেছিলাম আমি এই যে ওয়েভ ফর্ম, কোনোটা অনেক বেশি উপরে ছিল, কোনোটা অনেক বেশি নিচে ছিল, তারপরে একটা উল্টাপাল্টা ছিল, সেটাকে আমি একটু নির্দিষ্ট পয়েন্ট ধরে সিলেক্ট করছিলাম। সিলেক্ট করে কিন্তু আমি যেই কাজটা করছিলাম সেটা হচ্ছে যে ভলিউমটাকে আপ ডাউন করে একটা লেভেলে আনার চেষ্টা করেছিলাম। কম্প্রেসর জিনিসটা হচ্ছে এই পুরো ব্যাপারটা আপনাকে ও নিজে থেকে করে দেয়। অর্থাৎ কম্প্রেসরের যদি আপনি একদম বেসিক বা থিওরিটিক্যাল সংজ্ঞার কথা চিন্তা করেন, এটা হচ্ছে ডায়নামিক রেঞ্জ কমিয়ে দেয়। এখন ডায়নামিক রেঞ্জ জিনিসটা কি বা সেটা কিভাবে কাজ করে, ধরেন কিছু জায়গায় ভয়েসের আওয়াজ অনেক বেশি থাকে, আবার কিছু জায়গায় হচ্ছে অনেক কম থাকে। এই দুটো জিনিসটাকে ও একটা সিমিলার অবস্থানে নিয়ে আসে, যেটা আমি ম্যানুয়ালি করেছিলাম এইটাও অটোমেটিক্যালি করে একটা ব্যালেন্সড অডিও বা ব্যালেন্স একটা অডিও নিয়ে আসে। ওকে, এইখানে আসলে থ্রেশহোল্ড আছে, এর হচ্ছে থ্রেশহোল্ড একভাবে কাজ করে, তারপরে রেশিও আছে, অ্যাটাক আছে, বিভিন্ন জিনিস আছে, বাট এগুলো আপনারা আলাদা আলাদাভাবে ডিসকভার করে নিবেন বা প্রয়োজনে আপনি থ্রেশহোল্ড কিভাবে কাজ করে এই ধরনের জিনিসপত্র আপনি আলাদাভাবে ডিসকভার করবেন। বাট এই কম্প্রেসরের যে মূল কম্প্রেসর ইফেক্ট, এইটার কাজ হচ্ছে আমাদের জিনিসটাকে ব্যালেন্স করে দেয়া, ডায়নামিক রেঞ্জটাকে কমিয়ে দেয় এবং এর যেই আপ ডাউনটা অনেক বেশি থাকে সেই আপ ডাউনটা অনেক কমিয়ে দেয়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, সেটাকে কমায় একটা ব্যালেন্স অডিও আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। এখানে কিছু প্রিসেট ইফেক্ট দেয়া আছে, আমরা যদি একটা একটা করে অ্যাপ্লাই করে দেই তাহলে আপনারা এটার কিন্তু একটা ফলাফল দেখতে পারবেন। আমি যদি মডার্নে দেই, এটার প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউ শুনতে পাবো। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি, উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের একটা আছে। তারপরে এখান থেকে যদি আমরা দেখি গেইন কম্প্রেসরে ক্লিক করি তাহলে প্রিভিউ পাবো। আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি, উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং, এই ধরনের আমরা এখানে প্রচুর ইফেক্ট প্রিসেট পাবো। আমরা চাইলে কিন্তু আমাদের মতো করে এখান থেকে একটা ব্যবহার করতে পারি, আবার চাইলে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজও করতে পারি। ওকে, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি, দেখেন এই ভয়েসটা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশন আলাদাভাবে অন্যরকম শোনাচ্ছে। বাট আমি এখান থেকে সর্বদা চেষ্টা করি হচ্ছে একটা নর্মাল কম্প্রেসর ব্যবহার করতে, বিট বা ডিপ ড্রাইভ এই টাইপের একটা ব্যবহার করার চেষ্টা করি। ওকে, সো আপনারা হচ্ছে গিয়ে এইখান থেকে যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করবেন, এই ইফেক্টটা ব্যবহার করার সময় একটা ব্যাপার আপনি মাথায় রাখবেন, এখানে পডকাস্ট এবং রেডিও আছে। পডকাস্ট এবং রেডিও টকিং হেড বা ইনফোগ্রাফ কন্টেন্টের জন্য বেস্ট। আমি যদি কখনো এখান থেকে এডিট করি সেই ক্ষেত্রে এই জায়গার একটা ইফেক্ট ব্যবহার করার চেষ্টা করি। আপনারা একটা ব্যাপার মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমার যেই ভয়েস, অর্থাৎ আমি যেই ভয়েসে কথা বলছি, এই ভয়েস বা ভোকাল আপনার কখনোই হবে না। আপনার রেকর্ডিং করার ডিভাইস আলাদা হবে, আপনার ডিভাইসের ড্রাইভার আলাদা হবে, আপনি যে এনভায়রনমেন্টে বসে রেকর্ড করবেন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস অনেক বেশি আলাদা হবে। ওকে, যেহেতু প্রত্যেকটা জিনিস অনেক বেশি আলাদা হবে, সেই ক্ষেত্রে ইফেক্ট বা প্রিসেট আপনার আর আমার সেম হবে না, বা আপনি আর আমি সেম ইফেক্ট প্রিসেট যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ভয়েসে সেই পরিবর্তনটা বা সেই ধরনের আউটপুট আমরা কিন্তু পাবো না। সেই ক্ষেত্রে আপনার যে কাজ, আপনি হচ্ছে এখান থেকে কোনো ইফেক্ট প্রিসেট যদি ডিফল্টটা ব্যবহার করতে চান তাহলে প্রথমবার, অর্থাৎ আপনি যদি এই কাজটা প্রথম 2 বার করেন তাহলে কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই বারগুলোতে আপনাকে করতে হবে না। আপনি তারপরে সারা জীবন করেই যেতে পারবেন যতদিন না পর্যন্ত আপনি নতুন আর একটা ইফেক্ট বা প্রিসেট ডিসকভার করেন। ওকে, এখন আপনি প্রত্যেকটা ইফেক্ট প্রিসেট অ্যাপ্লাই করবেন, করে দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। এইখানে একটা যেই ট্রিক্সের কথা বললাম, আমরা অনেক সময় নিজেরা যখন কাজ করি আমাদের কাছে মনে হয় যে আমি যেই কাজটা করেছি বা আমার করা কাজটা অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর, অনেক বেশি চমৎকার হয়েছে, বা আমাদের মধ্যে এই ধরনের জিনিসপত্র চিন্তাভাবনা থাকতে পারে, বা আমি মাঝে মধ্যে এই ধরনের চিন্তাভাবনা করি। তখন আসলে আমার এইখানে একটা নিউট্রাল মতামতের প্রয়োজন। সো সেই নিউট্রাল মতামতটা আসলে আপনি কোত্থেকে পাবেন? সেই নিউট্রাল মতামতটা পাওয়ার জন্য আপনি আপনার আশেপাশের পরিচিত কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে ভাই এই ভয়েসটা শুনতে কেমন,
বা আপনার টিমমেটদেরকে আপনি শোনাতে পারেন। এছাড়াও আপনি যে কাজটা করতে পারেন, কোনো একটা ড্রাইভে আপলোড করে বা কোনো একটা ভিডিও টাইপ বানিয়ে, অর্থাৎ একটা ছবির নিচে ভয়েসটাকে বসিয়ে দিলেন, দিয়ে বিভিন্ন ভয়েস ওভার গ্রুপ আছে বা ভয়েস ওভার রিলেটেড জিনিসপত্র নিয়ে বাংলাদেশে অনেক গ্রুপ আছে, সেখানে পোস্ট দিয়ে মানুষের কাছে মতামত চাইতে পারেন যে আপনার ভয়েসটা শুনতে কেমন লাগছে, আপনার ভয়েসটাতে আসলে কি ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন। এই ধরনের মতামত যদি চান, সেই ক্ষেত্রে আপনি একটা ধারণা পাবেন যে আপনি যে প্রিসেট বা যে ইফেক্ট বা যেইগুলো অ্যাপ্লাই করার কথা চিন্তা করেছেন, সেইগুলো অ্যাপ্লাই করার পরে আপনার ভয়েসটা আসলে কেমন লাগছে। ওকে, আমি এখান থেকে তাহলে পডকাস্ট অ্যান্ড রেডিওতে গিয়ে যদি আমি অ্যাপ্লাই দিই, এখানে দেখেন একটা পরিবর্তন কিন্তু অটোমেটিক চলে এসেছে, অর্থাৎ সবগুলোকে একটা সিমিলারভাবে করার চেষ্টা করেছে। আমি যদি এখন প্লে করি, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার তৈরি করা যায়। ওকে, দেখেন আমি কিন্তু সফল কথাটা ভালোভাবে প্রোনাউন্স করতে পারিনি আমার মাইক্রোফোনের সামনে, যার কারণে মাইক্রোফোন সফল কথাটা ভালোভাবে রেকর্ড করে নেই। ওকে, এই জন্য আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনি যতই এডিট করার চেষ্টা করেন না কেন, ভয়েসে সমস্যা থাকার পিছনে একটা বড় অংশ বা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন বা আপনার উচ্চারণ। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন উচ্চারণটাকে অনেক বেশি ঠিক করার। আমার উচ্চারণ অত ভালো না, আমি অত ভালোভাবে কথা বলতে পারি না, বাট যারা ভয়েস ওভার দেয়, ধরেন আপনি মেহেদি ভাইকে এক্সাম্পল হিসেবে নিতে পারেন, তার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ অনেক বেশি পারফেক্ট। এই পারফেক্টনেস আসলে একদিন বা 2 দিনে আসে নাই। আপনার মেহেদি ভাই রাতের পর রাত, দিনের পর দিন আসলে এইভাবে প্র্যাকটিস করে গিয়েছে, যেইভাবে আমি আপনাদেরকে বললাম, এই প্রসেসে প্র্যাকটিস করে গিয়েছে এবং এই মুহূর্তে এসে তার ভয়েসটা আসলে এইখানে চলে এসছে। আপনি যদি তার একদম শুরুর দিকের ভিডিওতে গিয়ে দেখেন, দেখবেন যে তার ভয়েসের মধ্যে ওই ম্যাচুরিটিটা তখন ছিল না, কিন্তু তাও প্রোনাউন্সিয়েশনটা সুন্দর ছিল। এখন যেমন তার ভয়েসের মধ্যে ম্যাচুরিটিটা আছে, ওই মুহূর্তে এই ম্যাচুরিটিটা না থাকলেও তার প্রোনাউন্সিয়েশন সুন্দর ছিল এবং সে উচ্চারণটা সঠিকভাবে করতো। আপনাকে সেই সঠিকভাবে উচ্চারণটা করা শিখতে হবে। ওকে, দেখেন আমাদের ভয়েসটা যখন আমরা রেকর্ড করেছিলাম তখন এতটা ভালো বা এরকম একটা সিচুয়েশনে ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা একটা ভালো বা এরকম একটা সিচুয়েশনে চলে এসছে। আমি একটু ফুল স্ক্রিন করি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। আমার আসলে অভ্যাস কম্পিউটারের একটু স্ক্রিনটা ছোট করে কাজ করার, সেই কারণে আমি এরকম করছিলাম। এখন একটু ফুল স্ক্রিন করে নিলাম। এখন দেখেন এখানে আমরা ইফেক্ট এবং প্রিসেট এরকম ব্যবহার করে যাচ্ছি। এরপরে আছে হচ্ছে দেখেন এখানে লিমিটার নামে একটা অপশন আছে। এই যে লিমিটার অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, এই জায়গাটিতে আপনার কাছে এরকম একটা ডগল ওপেন হয়, আবারও থ্রেশহোল্ড আছে, তারপরে হলো স্মুদিং আছে, এছাড়াও প্রিসেট ইফেক্ট আছে। এখানে যদি যাই, আপনি এখানে দেখবেন যে মাস্টার লিমিটার আছে, এফএক্স লিমিটার আছে, ভিও লিমিটার আছে, মডার্ন আছে। এই লিমিটার এখানে আপনি বেশ কিছু ইফেক্ট বা প্রিসেট অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চেষ্টা করবেন আপনার মতো করে ইফেক্ট বা প্রিসেট খুঁজে বের করতে। যদি ইফেক্ট বা প্রিসেট আপনি খুঁজে বের করতে অক্ষম হয়ে থাকেন বা আপনার মনে হয় যে এখানে ইফেক্ট বা প্রিসেট অনেক কম আছে, আপনি আসলে আরও ভালো নিজে থেকে তৈরি করতে পারবেন, তাহলে এটার থ্রেশহোল্ডটা বাড়াবেন। আপনি এটার স্মুদিংয়ের যেই সেকশনটা আছে সেটাতে বাড়াবেন, তারপরে এটাতে অ্যাটাক কিক এই ধরনের জিনিসপত্রগুলোকে আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন। আপনার তো প্রথম দিকে কেউ আপনাকে মারতেও আসছে না, ধরতেও আসছে না, কেউ আসলে আপনাকে কিছু বলছে না। আপনি জাস্ট নিজের মতো করে কাজ করবেন, নিজের মতো করে ভ্যালুটাকে কমিয়ে বাড়িয়ে দেখবেন, এবং কমিয়ে বাড়িয়ে যে প্রত্যেকবার অ্যাপ্লাই করতে হবে তা না, যেটা কমাবেন বাড়াবেন। ধরেন আমি এখান থেকে থ্রেশহোল্ডটা এরকম কমিয়ে দিলাম। আমি যদি প্রিভিউ দেই, আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে ডিজিটাল দেখেন আমার ভয়েসটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আবার যদি এটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ থ্রেশহোল্ডটাকে মাইনাসটা কমিয়ে নিয়ে আসি, -4 এর দিকে নিয়ে আসি, তাহলে দেখেন আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি। উদ্দেশ্য কিভাবে এটা স্বাভাবিক আছে, অর্থাৎ আপনাকে কেউ আসলে এখানে কিছু বলছে না, আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে না। আপনি জাস্ট কমিয়ে বাড়িয়ে প্রিভিউ করে নেবেন। যখন প্রিভিউ শুনে মনে হবে যে না পারফেক্ট অবস্থাতে আছে, পারফেক্টলি জিনিসটা ওয়ার্ক করছে, তখন আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা, এখন এই জায়গাটিতে প্রধান যে প্রশ্ন আবারও, যে লিমিটার জিনিসটা আসলে কি। লিমিটার হচ্ছে মাত্র যে আমরা কম্প্রেসরটা দেখলাম, সেই কম্প্রেসরের একটা এক্সটেনশন ভার্সন, অর্থাৎ এইটার একটু অ্যাডভান্স দিক বা অ্যাডভান্স অপশন বলতে পারেন। আমাদের এইখানে এটার ডিফারেন্সটা বুঝতে হবে, অর্থাৎ কম্প্রেসর আসলে কিভাবে কাজ করে। কম্প্রেসর কাজ করে আমাদের ভয়েসের যেই ভলিউম আপ ডাউনের যে ব্যাপারটা থাকে, এটাকেও ব্যালেন্স করে। ও ব্যালেন্স করার ক্ষেত্রে নমনীয় একটা ভাইব বজায় রাখে। অর্থাৎ আপনি দেখবেন যে কোনো মানুষের সঙ্গে যখন আপনি কথা বলছেন, সেই মানুষটা যদি আপনি ধরেন দুটো মানুষ, এইভাবে আপনি জিনিসটা সহজে বোঝার চেষ্টা করি, আমি আসলে বোঝানোর চেষ্টা করছি। ধরেন দুটো মানুষ, একজন মানুষ হচ্ছে ভদ্র সভ্য, আপনি যদি তাকে গালাগালি দেন, চিল্লাপাল্লা করেন, দেখবেন যে
সে প্রথম দিকে আপনাকে শান্তভাবে খুব নমনীয়ভাবে বোঝানোর চেষ্টা করবে, এবং সে বোঝানোর চেষ্টা করবে যে তুমি যেটা আমার সঙ্গে করছো এটা ঠিক না। প্রথম মানুষটা এইভাবে বোঝানোর চেষ্টা করবে। সেকেন্ড যে মানুষটা আছে সে খুব রুড, সে খুব রাগী। আপনি যদি তার সঙ্গে চিল্লাপাল্লা করেন, গালাগালি দেন, সে উঠেই আপনাকে মারধর করা শুরু করবে, এবং সে মারধর করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি আমাকে যেটা বলেছো বা যেইভাবে বলেছো তোমার এটা ঠিক না। দেখেন, দুইজন মানুষেরই কিন্তু উদ্দেশ্য সেম ছিল, আপনি যেটা করছেন আপনার করণীয়টা ঠিক না সেটা বোঝানোর, কিন্তু একজনার অ্যাটিটিউড, একজনার বিহেভিয়ার ছিল নমনীয়, শান্ত, ভদ্র, আর একজনের অ্যাটিটিউড ছিল রাগান্বিত, উগ্র, এরকম। তো কম্প্রেসর হচ্ছে ঠিক ওই নমনীয় মানুষটা, নমনীয়ভাবে জিনিসটা করার চেষ্টা করে, আর লিমিটার হচ্ছে কঠোর, অর্থাৎ ও স্ট্রিট একটা লাইন টেনে দেয় যে না, এর উপরে নিচে যেতে পারবা না। এর থেকেও বড় কথা হচ্ছে কম্প্রেসর আপনার জোরালো যে অংশগুলো, অর্থাৎ ভয়েসের কিছু অংশের সাউন্ড অনেক বেশি থাকে, কিছু অংশের কম থাকে, এইটা যেমন সত্য, কিন্তু ওই ভয়েসটা কিন্তু বা যে অংশের সাউন্ড বেশি ওই অংশটা কিন্তু নষ্ট হয়ে যায় না, ওই অংশটা আপনার পারফেক্ট আছে, অর্থাৎ ওই ভয়েসটা ফেটে যায় না। অডিও এডিটিং এর ক্ষেত্রে একটা টার্ম আছে, আপনার ভয়েসটা ফেটে গিয়েছে, ডিস্টরশন হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ওইটা কখন হয়? যখন ধরেন আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ক্যাপাবিলিটির বাইরে সাউন্ডের ভলিউম লেভেল চলে যায়। ধরেন আপনি একটা গ্লাস নিয়েছেন, সেই গ্লাসটাতে পানি ঢালছেন, তো আপনি যদি 1 গ্লাস পানি ঢালেন, তাহলে ওই পানিটা কিন্তু 1 গ্লাস যখন ভরে আসছে ওই পানিটা কিন্তু বাইরে পড়বে না, কিন্তু আপনি যখন আপনার ওই গ্লাসে পানি ঢালতেই থাকেন, একটা সময় কিন্তু ভরে পানি বাইরে চলে যাবে, ওকে, গ্লাস থেকে বাইরে পড়া শুরু করবে। সফটওয়্যারটাও ঠিক এরকম, একটা নির্দিষ্ট ভলিউম পর্যন্ত আপনার ভয়েসটাকে প্রপারলি রেকর্ড করবে। এর পরে যদি আপনি ভলিউম আপ করে রেকর্ড করার চেষ্টা করেন, বা আপনি জোরে বলার চেষ্টা করেন, বা আপনার সেটিংটা ওরকম জোরে থাকে, সেই ক্ষেত্রে ওর সফটওয়্যারটা পুরো জিনিসটাকে বা ওই অংশের ভয়েসটুকুকে বা ওই ভয়েসটাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলবে, নষ্ট করে ফেলবে। সো এই জায়গাটাই, এই বিষয়টাকে ক্লিনিং হিসেবে বলা হয় বা ক্লিপিং ব্যাপার বলা হয়। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন নাম ব্যবহার করে, বাট আমি যদি সহজে বলার চেষ্টা করি তাহলে এই নামগুলো আসলে ব্যবহার করে, ওকে। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে বিভিন্ন থিওরিটিক্যাল কথাবার্তা বলছি তো, এবং সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি মাঝে মধ্যে একটু স্ট্রাক হয়ে যাচ্ছি। আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। যাই হোক, তো আমরা হার্ড লিমিটার বা লিমিটারটা কখন ব্যবহার করবো আশা করছি বুঝতে পেরেছেন। যখন আমাদের ভয়েসটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, ডিস্ট্র্যাকশন তৈরি হবে, তখন আমরা ব্যবহার করব। আপনাকে একটা লিমিট সেট করে দিবে যে যেই হয়ে যাক তুমি 3 dB, -3 dB বা -4 dBর উপরে যেতে পারবা না। এখানে থ্রেশহোল্ড হচ্ছে -4 dB আছে, আমি এটাকে ধরেন -3 dB করে দিলাম। 3 dB করে যদি আমি এটাকে অ্যাপ্লাই দিই, এখানে ভয়েস আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, কারণ আমার ভয়েসটা -3 dBর নিচে আছে, অর্থাৎ লিমিটের মধ্যে আছে, কারণ আমি ভয়েসটা খুব জোরেও রেকর্ড করিনি, আস্তেও রেকর্ড করিনি। বাট আমি যদি এটাকে অন্য একটা সেটিংয়ে নেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ধরেন আমি এটাকে -6-এ নিয়ে আসবো, 6 dBতে নিয়ে যদি অ্যাপ্লাই করি, দেখেন আমার ভয়েসটা কিন্তু বেড়ে গেছে, এবং এখানে দেখেন একটা স্ট্রেট লাইন ভয়েসের উপরে কেটে দিয়েছে, অর্থাৎ ডিরেক্ট স্ট্রেট লাইন টানা হয়ে গেছে। এই লাইনগুলো যদি আপনি দেখেন, আমাদের কম্প্রেসরের পর ইফেক্ট অ্যাপ্লাই করার পর যেমনটা আসছিল এরকম সমান লাইন আসেনি। এখানে দেখেন এই একটা সমান, এই উপরে সমান, অর্থাৎ ও একটা নির্দিষ্ট লাইন, ডিরেক্ট লাইন টেনে দিয়েছে, ওই যে উগ্র মানুষটার মতো, যে তুমি যেটা করছো এটা ঠিক না, এর বাইরে ভলিউম যেতে পারবে না, ডিরেক্ট লাইন। আর কম্প্রেসর জিনিসটাকে সুন্দর করে। তো কখনো যদি আপনার ভোকাল বা ভলিউম রেকর্ড করতে গিয়ে এরকম ক্লিপিংয়ের সিচুয়েশন তৈরি হয়, বা আপনার ভোকালটা ডিস্ট্র্যাক্ট বা ফেটে যায়, তখন আপনি লিমিটার ব্যবহার করে এটাকে একটা ব্যবহার করার উপযোগী জায়গায় বা ব্যবহার করার উপযোগী স্থানে নিয়ে আসতে পারেন। আশা করছি পুরো ব্যাপার দুটো আপনারা বুঝতে পেরেছেন। আমি Ctrl+Z দিয়ে আমার স্বাভাবিক ভয়েস যেরকম ছিল আমি সেরকম আনবো, আমার লিমিটার ব্যবহার করার প্রয়োজন নেই, আমি লিমিটার ব্যবহার করিও না। যারা করে তারা করে, বাট আমি সর্বোচ্চ গেলে হচ্ছে এই পর্যন্ত ব্যবহার করি। এরপরে লাউডনেস কম্প্রেসর আছে, আচ্ছা সিলেক্ট করা নেই, আমি বারবার সিলেক্ট করতে ভুলে যাচ্ছি। যাই হোক, এখান থেকে লাউডনেস নর্মালাইজেশন আছে। এখান থেকে আসলে আপনার ভলিউমটা কোথাও যদি খুব বেশি লাউড থাকে বা খুব বেশি ডিস্ট্র্যাকশন মনে হয়, সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি লাউডনেসটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং এখানে একটা সেটিং দেওয়া আছে, আপনি জাস্ট শুনবেন, শুনে আপনি যদি ভালো মনে হয় তাহলে এটাকে অ্যাপ্লাই করবেন। আমার লাউডনেসটা কিন্তু অনেক কমে গিয়েছে, আমারটা আমি এত কমাতে চাই না। তো আপনি এখান থেকে আপনার মতো করে আসলে
লাউডনেস তো বুঝতে পেরেছেন, ভলিউমের যে ব্যাপারটা, সেই ভলিউমের ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। আমি জাস্ট এখান থেকে আপনি আপনার মতো করে ভ্যালুটাকে চেঞ্জ করবেন। ধরেন আমি এটাকে -10 dB যদি করে দিই, -10 dB করে দিলে এটা আবার বেশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি আপনার মতো করে আসলে এইখানে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে আপনি দেখবেন যে আপনার ভলিউম বা আপনার ভয়েসের সঙ্গে কোনটা যায়। আমি আপনাকে বারবার যেটা বলছি, আপনি যদি খেয়াল করেন একদম প্রথম থেকে, যে আপনাকে প্রথম দিকে এডিট করতে যে আপনি বসছেন, এডিট করতে বসার পরে আপনি প্রথম ভয়েস থেকে ফাইনাল বের করবেন বা কী করবেন এইটা চিন্তা থাকবে না। প্রথম দিকে আপনি চিন্তা করবেন যে আপনার ভয়েসের সঙ্গে কোন ইফেক্ট, কোন প্রিসেট, কোন জিনিসটা খুব ভালো যায়। আপনি যখন সেইটাকে চিন্তা করবেন বা সেইটাকে ডিফাইন করে ফেলবেন, তারপরে আপনার জন্য সব থেকে সহজ বা সুবিধাজনক হবে। এরপরে যদি দেখেন নর্মালাইজ নামে একটা অপশন আছে, নর্মালাইজে যদি আমি ক্লিক করি এখানে একটা ডগল ওপেন হয়েছে, এখানেও একটা ইফেক্ট প্রিসেটের অপশন আছে, বাট এখানে তেমন কোনো ইফেক্ট প্রিসেট নাই। এখানে রিমুভ ডিসি অফসেট রয়েছে, রিমুভ কিছু টিক দেওয়া আছে, -1 dB দেখতে পাচ্ছেন। আপনার আসলে জানা প্রয়োজন যে নর্মালাইজ জিনিসটা কি। নর্মালাইজ হচ্ছে স্বাভাবিকভাবে ও আপনার ভয়েসের লেভেলটাকে একটা নির্দিষ্ট ভলিউম লেভেলটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় এবং সেই অনুযায়ী অডিওর উপর নিচটাকেও ঠিক করে। মানে আপনাকে যদি আমি এখানে খুব থিওরিটিক্যাল জিনিসপত্র বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনার যে অডিওটা আপনি এডিট করছেন সেইটার যেই জোরালো অংশ, অর্থাৎ যেইটার ভলিউমটা সব থেকে বেশি, সেইটা হচ্ছে -10 dB আশেপাশে। এখন আপনি এটাকে যদি নর্মালাইজ করেন, ধরেন 1 dB বা 0 dB-তে নিয়ে আসেন, নর্মালাইজ করে এখানে 1 dB আছে, তাহলে আপনার পুরো যে অডিওটা, এই অডিওটা 0 dB এবং 1 dB-র মধ্যে একটা নর্মাল অবস্থানে নিয়ে আসবে, যেটা আপনার ইউজেবল হবে। এটাও বিভিন্ন সিনারিওতে ইউজ করা হয়। এই যে দেখেন 1 dB-তেও সবগুলোকে একটা রিফ্রেশমেন্ট ভাইব দিয়েছে, অর্থাৎ ও পুরো ভয়েসটাকে একটা মিডল পয়েন্টে নিয়ে আসে, নর্মাল করে ফেলেছে আমরা যে ইফেক্ট প্রিসেট ব্যবহার করেছি সেইটা। তাহলে আমরা এতক্ষণ এইটুকু জিনিস বুঝতে পেরেছি যে ভলিউম অ্যান্ড কম্প্রেশনের মধ্যে যেই জিনিসপত্রগুলো আছে এগুলোর কাজ হচ্ছে আমাদের ভলিউমটাকে আপ ডাউন করা, ভলিউমের লেভেল বাড়ানো, ভলিউমের লেভেল কমানো, ভলিউমটাকে নিয়ে কাটাছেড়া করা। এইটাই হচ্ছে এইটার এই মুহূর্তে মোটা থেকে প্রধান কাজ, যেটা হচ্ছে এই ভলিউম অ্যান্ড কম্প্রেসরের মধ্যে। এরপরে এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, আমরা সেই দিকে যাব। বাট আমি আপনাদেরকে প্রথম যেটা আসলে প্রয়োজন পড়ে সেইটা দেখালাম, যে ভয়েসের এখানে কিন্তু কোনো ইফেক্ট প্রিসেট নাই, বাট ভয়েসটাকে সুন্দর করার জন্য, এডিটের পরে বেসিক সৌন্দর্য আনার জন্য, শ্রুতিমধুর লাগার জন্য যে ইফেক্ট প্রিসেটগুলো প্রয়োজন পড়ে সেইগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়েছি। আশা করছি আমরা যতটুকু দেখেছি এই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা ব্যাপারে আপনাদের একটা বেশ ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। আমরা ইফেক্টসের ক্ষেত্রে ভলিউম ইফেক্টস দেখেছি। এরপরে যদি দেখেন ফেড ইন নামে একটা অপশন আছে, অ্যাডজাস্টেবল ফেড নামে একটা অপশন আছে, ফেড ইন ফেড আউট আছে। আমি যদি ফেড ইনের কাজ বলি, প্রথমত ফেড ইনে যদি ক্লিক করি, দেখেন আমার ভলিউমের শুরুর দিকের ভলিউমটা কমে গিয়েছে অটোমেটিক স্টার্ট থেকে কিছু অংশ, এবং ফেড আউট যদি আমি দেই, এখান থেকে ফেড আউট দেই, তাহলে হচ্ছে শেষের দিকের একটা ভলিউমটা আবার কমতে কমতে গিয়েছে। মানে এখানের ফেড ইন ফেড আউটের যে মূল কনসেপ্টটা হচ্ছে আপনার ভলিউমটাকে শুরুর দিকটা থেকে স্লোলি ভলিউম বাড়তে বাড়তে শুরু হবে এবং শেষের দিকটাতে আবার আস্তে আস্তে কমতে শুরু হবে, কমতে কমতে শেষ হবে, এরকম। অর্থাৎ গান বা অন্য ধরনের যে জিনিসপত্রগুলো কাজ করে ঠিক সেইভাবে এখানে ফেড ইন ফেড আউটের অনেকগুলো সিনারিও আছে। এখানে কিছু অ্যাডজাস্টেবল ফেড আছে, অর্থাৎ ফেড আপে কতটুক চাচ্ছেন, ফেড ডাউনে কতটুক চাচ্ছেন, তারপরে ফেড ইন ফেড আউট। আমরা সাধারণত কন্টেন্ট ক্রিয়েশন বা অন্য ধরনের জিনিসের ক্ষেত্রে ফেড ইন ফেড আউটটা অডিও এডিটিং করার সময় ব্যবহার করি না। এইটা আসলে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে ব্যবহার করি। সো আমরা এটা ভিডিও এডিটিং সফটওয়্যারে ডিসকভার করার চেষ্টা করবো। এরপরে পিচ অ্যান্ড টেম্পো আছে, এখানে চেঞ্জ পিচ আছে, অর্থাৎ আমাদের একটা ব্যাপার থাকে না যে ভলিউমের লেভেলটা, অর্থাৎ ভোকালের যে ডেপথ, এটাকে বৃদ্ধি করা, অর্থাৎ ভারী করা বা চিকন করা, গানে অটো টিউন টাইপ জিনিসপত্র আমরা শুনে এসছি না, এই টাইপের জিনিসপত্রের ক্ষেত্রে এই ফাংশনটা ব্যবহার করা। এখানে ভলিউম বাড়িয়ে কমিয়ে আপনি দেখতে পারেন। এই মুহূর্তে আমি সেদিকে যাচ্ছি না, আমি হচ্ছে শেষ করবো আর আজকের মতো। নেক্সট ক্লাস দ্রুত হবে, হয়তো বা নেক্সট ডেতেই আমি হচ্ছে গিয়ে দ্রুত নেক্সট ক্লাস নেওয়ার চেষ্টা করবো। দ্যাটস ওয়াই হচ্ছে আজকের মতো এখানে শেষ করব। পরবর্তী দিন আবার শিখবো একসঙ্গে। অনেক বেশি দীর্ঘায়িত করলে সফটওয়্যার রিলেটেড যেহেতু আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমি আশা করব প্রথম দিকে আমি আপনাদের
যেই প্রশ্নগুলো বেশি আসে সেগুলোর উত্তর দিয়েছি। আজকে আমরা যতটুকু শিখেছি সেই রিলেটেড আপনারা প্রশ্ন করবেন এবং আমরা সেই সকল বিষয়বস্তু নিয়ে ডিসকাস করে আজকের ক্লাস রিলেটেড জিনিসপত্র শেষ করার চেষ্টা করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, লাস্ট ক্লাসে আমি যেগুলো দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস করেছেন কিনা, করতে গিয়ে সেই সংক্রান্ত বিষয়বস্তুতে কোথায় সমস্যা আটকেছেন বা কি, এই ধরনের জিনিসপত্র নিয়েও প্রশ্ন আপনি করতে পারেন। ওকে, সো আপনি আপনার প্রশ্নগুলো করুন। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে কে একটু বলবেন অ্যাটেন্ডেন্স চাইছিল না? অ্যাটেন্ডেন্স এখনো চাইনি। আপনি চাইলে এখন অ্যাটেন্ডেন্স দিতে পারেন, বাট ভাইয়া ক্লাসটা কয় পার্ট হবে এইটা বলা যাচ্ছে না। এটা এই মুহূর্তে আমি আপনাকে শিওর বলতে পারছি না। আমরা ক্লাস যখন করব, অর্থাৎ আমরা সামনের দিকে শিখবো এবং সামনে যে সমস্যাগুলো ফেস করব সবকিছু মিলিয়ে ডিপেন্ড করছে কয় পার্ট হবে। অ্যাটেন্ডেন্স কি নিব? জি, এখন নিতে পারেন, সমস্যা নেই। ভাইয়া মাইক্রোফোন নাই তাই প্র্যাকটিস করা হয় নাই। মাইক্রোফোন না থাকলে প্র্যাকটিস করতে পারবেন না, এইটা তো আসলে একটা উছিলা। কারণ আপনি মোবাইল ফোনের সাহায্যে ভয়েস রেকর্ড করে এনে পিসিতে এডিট করেন। আজকের ক্লাসটা অসাধারণ লেগেছে ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে পুরো ক্লাসে অংশগ্রহণ করার জন্য। মোবাইল দিয়ে অডিও এডিটিং এর ক্লাস কবে করাবেন এটা এখন বলা যাচ্ছে না, যেহেতু কম্পিউটার ক্লাস চলছে, এরপরে আমরা মোবাইলের ক্লাস নিব। খুব সুন্দর হয়েছে। আমি কিছু কিছু প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়া, 11 ল্যাবটা পেইড না? জি, 11 ল্যাব হচ্ছে পেইড এবং এটার পেইড সাবস্ক্রিপশন মান্থলি মনে হয় $22 মতো, অর্থাৎ ডলার যদি 100 টাকাও করে ধরেন তাও 2200-2300 টাকা এরকম। বাট কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে, ভাই আমি আগের ক্লাসে সবকিছু সম্পূর্ণভাবে প্র্যাকটিস করেছি, অসংখ্য ধন্যবাদ। এই প্র্যাকটিসটা যদি জারি রাখেন তাহলে দেখবেন যে আপনি বেশ ভালো কিছু করতে পেরেছেন। ভাই আমার ভয়েস আমি রেকর্ড করে শুনে নিজেই পাগল হয়ে গেছি, এত বাজে। এইটা আসলে প্রথম প্রথম সবারই মনে হয় যে তার নিজের ভয়েস অনেক বাজে, বাট যখন সে প্রত্যেকদিন প্র্যাকটিস করে, প্রত্যেকদিন ভয়েস দেওয়ার চেষ্টা করে, এডিট করে সুন্দর করে, তখন তার ভয়েস এরকম বাজে লাগে না বা এরকম শোনায় না। আচ্ছা, প্র্যাকটিস করেছি, অসংখ্য ধন্যবাদ। আমি ভয়েস দেওয়ার সময় একটা লাইন পুরো শেষ করতে গেলে নিঃশ্বাস আটকে আসে, এটা কিভাবে ঠিক করব? প্রচুর পরিমাণে ভয়েস দেওয়ার প্র্যাকটিস করতে হবে, দেখবেন আপনার এটা ঠিক হয়ে গিয়েছে। আজকে ক্লাসটা ভালো লেগেছে, ধন্যবাদ। আপনাকে প্রচুর পরিমাণে নিয়মিত প্র্যাকটিস করতে হবে ভাইয়া। কিছু ভয়েস জড়তা আসে আর মনে হয় কেমন জানি ফেইট। আমি আপনার প্রশ্ন বুঝিনি, তবে আমার তো মোবাইলতে প্র্যাকটিস করতে পারছি না। আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া, অনেক ধন্যবাদ। আমি ট্রাই করেছি অ্যান্ড একটা ভালো ভয়েস পাইছি, সেটা রিলস বানিয়েছে, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর করুন, না হলে আমরা ক্লাস শেষ করব। ভাইয়া আমরা কি এগুলো প্র্যাকটিস করে গ্রুপে আপলোড করতে পারি? না, গ্রুপে আপলোড করার আসলে দরকার নেই। ভাই আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আমরা পরবর্তী ক্লাস এরপর, আমার সঙ্গে আপনাদের অনেকগুলো ক্লাস আছে, যাদের পিসি আর ল্যাপটপ নেই তাদের আপাতত প্র্যাকটিস করতে পারছি না। বুঝতে পেরেছি। পারবেন ভয়েস দেওয়ার সময় সাউন্ড, সেটা কিভাবে রিমুভ করব? এই যে লো টোন যেটা আছে এটা কমিয়ে দেবেন, দেখবেন রিমুভ হয়ে যাবে। কথা বলতে গেলে আটকে যায়, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনি হুট করে এটা করতে পারবেন না। ভাই আমার ভয়েস দিলে অনেক নয়েজ অ্যাড হয়, এডিটিং এর পর ওইটা যায় না, থেকে যায়। আপনাকে চেষ্টা করতে হবে নয়েজ নেই এমন একটা জায়গায় বসে ভয়েস দেয়। 11 ল্যাব তো লিমিটেড ফ্রিতে ব্যবহার করা যায়, হ্যাঁ 10,000 ক্রেডিট পর্যন্ত যায়, বাট আপনার একটা ডিভাইস থেকে অথবা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আর যায় না। মোবাইল এডিটরদের জন্য অপেক্ষায় আছি। আচ্ছা ভাইয়া, কিছু ভয়েস দিয়ে নিতে গেলে মনে হয় আটকে যাচ্ছি, আবার এডিট করলে এটাকে স্বাভাবিক মনে হয় না, অন্য চ্যানেলের মতো।
এইটা আপনি একদিন 2 দিন বা 4 দিন 5 দিনে পারবেন না, আপনাকে বেশ একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে হবে ভয়েস দেওয়ার, দেখবেন তাহলে ঠিক হয়ে গিয়েছে। আমি যদি মোবাইলে কাজ করব, তারপরে ক্লাসটা পুরো দেখেছি, অসংখ্য ধন্যবাদ। আমি কিছু বু- আচ্ছা, এইভাবে আসলে সাজেশন দেয়া যায় না, আপনি একটু চেষ্টা করেন একটু সাহিত্যিক টাইপের, একটু গল্পের বই টাইপের এই ধরনের পড়া, সেই ক্ষেত্রে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, আগামীকাল কি ক্লাস আছে যা এক্সাক্ট বলা যাচ্ছে না, ম্যাকবুক দিয়ে করতেছি, মাইক্রোফোন মনো এত এক্স, আপনার সাথে অসাধারণ শেখানো, সব মিলে অনেক হ্যাপি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মনোযোগ সহকারে ক্লাসগুলো করার জন্য। মোবাইলে কিছু প্র্যাকটিস নিলে ভালো হতো, মোবাইলের জন্য আলাদা প্র্যাকটিস ডেডিকেটেড ক্লাস সব আছে, একটু অপেক্ষা করতে হবে। ফানের ব্যবস্থা, সাউন্ড রেকর্ড করতে হবে, হ্যাঁ মানে আপনাকে রেকর্ড করার সময় এমন জায়গায় ব্যবহার করতে হবে যে জায়গায় কোনো ধরনের নয়েজ নাই। ভাই আমি গ্রামে থাকি আর বাড়িতে টিনের চাল, সেই জন্য বাইরে নয়েজ আছে, আর আমি ফোন শিখছি কম্পিউটার নিয়ে। আচ্ছা, এই ব্যাপারে তাহলে আপনাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে, আমার সামনের ক্লাসে দেখতে পারবেন এগুলো। আপনার স্টুডিও দেখার ইচ্ছা, আপনাদের স্টুডিও দেখার ইচ্ছা, স্টুডিও দেখতে পারবেন, সমস্যা নাই ভাই। আমার মুখে জড়তা আছে, এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। ভাই 11 ল্যাবের বিকল্প কিছু কি দেখান? 11 ল্যাবের বিকল্প দেখাবো, তবে 11 ল্যাবের আসলে বিকল্প যেগুলো আছে ওইগুলোর আউটপুট আসলে অত ভালো হয় না। যাই হোক, সবার প্রশ্নের যেহেতু উত্তর দেওয়া হয়ে গিয়েছে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভাই আমাদের শেখানোর সিস্টেম অনেক সুন্দর, ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আমরা ফিফিনের মাইক্রোফোন ব্যবহার করি, ফিফিন K9 8, এখানে আমি অনেকবার দেখিয়েছি অলরেডি।